তোমার অহংকার। হ্যালো হ্যালো। হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন। তোরা সবাই ভালো আছিস? মন শরীর ভালো আছে? কিউট কিউট বাচ্চারা, মন শরীর ভালো থাকলে কিউট একটা স্মাইল দিয়ে আজকের এই সম্পূর্ণটা দেখা স্টার্ট কর। লেকচারটা দেখার জন্য জাস্ট কি করতে লাগবে? তোদের খাতা পেন নিতে লাগবে, ভালো করে বসতে লাগবে, না সমস্ত নোটিফিকেশন অফ করতে লাগবে। এমন করে অন্য কারোর সঙ্গে কথা বলতে বলতে লেকচার দেখা যাবে না। ওকে, তো চল লেকচারটা দেখার জন্য রেডি হ। খাতা পেন নিয়ে ভালো করে বস, ভদ্র বাচ্চার মতো বস। ওকে, মন ভালো আছে? মন ভালো থাকলে সব হবে। ওকে, তো চল আজকের আমাদের খুব ইন্টারেস্টিং লেকচার একটা আমরা স্টার্ট করব। তো লাস্ট দুইটা লেকচার আমরা কিসের উপর করছি? ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের ইন্ট্রোডাকশন। আজকে ওয়ান কাইন্ড অফ ইন্ট্রোডাকশন বলতে পারিস, বাট এইখান থেকেই মাথায় রাখি যে আমাদের ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করা স্টার্ট হবে। আমি তোদের ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ানোর সময় কি বলছিলাম, একটা কথা বলছিলাম মনে আছে? যে ইলেকট্রোস্ট্যাটিক্সে আমাদের কি আছে, একটা চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে। সেই চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে লাগবে। ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার জন্য অনেক অনেক নিয়ম থাকতে পারে, যেমন কুলম্বস লর সাহায্যে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে পারিস। ওকে, বা পরবর্তীতে গাউস লর সাহায্যে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে পারিস, মেথড অফ ইমেজের সাহায্যে করতে পারিস, কন্ডাক্টিং মিডিয়ামের মাধ্যমে করতে পারিস, বিভিন্ন ভাবে তোরা কি করতে পারিস? ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে পারিস। তো আমরা ধীরে ধীরে স্টার্ট করব, এক একটা প্রসেসের মাধ্যমে এক এক ভাবে বিভিন্ন চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতেই থাকবো। এই পড়াটার নাম কি হবে? ইলেকট্রোস্ট্যাটিক্স। ওকে, তো শোন, আমাদের আজকে যেটার উপর ফোকাস করব সেটা হচ্ছে কুলম্বস লর উপর ফোকাস করব। যেটা কুলম্বস লর কোন ফ্যাশনে লেখা উচিত, কেমন করে লেখা হচ্ছে, স্ট্যান্ডার্ডিটি কেমন হওয়া উচিত, ওকে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কোন ফ্যাশনে লিখলে সেটাকে মান্যতা দেয়, সবকিছু আমরা কিন্তু লাস্ট লেকচারে ডেসক্রাইব করছি। ওকে, তো এই লেকচারের ভিতরে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা, আমরা যে লাস্টের দিন বলছিলাম কোথাও যদি চার্জ পার্টিকেল থাকে ওর চারপাশে একটা এফেক্ট তৈরি হয়, ওই এফেক্টটাকে এক্সপেরিয়েন্স করার জন্য অ্যানাদার কোনো চার্জ পার্টিকেল নিয়ে আসলে সে একটা ফোর্স এক্সপেরিয়েন্স করতে পারে। এই যে এফেক্টটা, ওই এফেক্টটাকে আমরা কি বলছিলাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এবং ইলেকট্রিক ফিল্ড একটা কি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি বলছিলাম। ইলেকট্রিক ফিল্ড তার ইউনিট কত, নিউটন পার কুলম বা ভোল্ট পার মিটার বলছিলাম। এবং ইউনিট ইলেকট্রিক ফিল্ডের একটা সব থেকে ইম্পর্টেন্ট আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, সেটা হচ্ছে আমাদের যে চার্জ পার্টিকেলটা যার জন্য ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হচ্ছে, দেখলি সোর্স পার্টিকেল, হ্যাঁ না, সোর্স চার্জ, সেই সোর্স চার্জের যত কাছে দেখবো ইলেকট্রিক ফিল্ড তত বেশি হবে, যত দূরে যাব ইলেকট্রিক ফিল্ডের অ্যামাউন্ট হচ্ছে কমতে থাকে। তার জন্য একটা যদি পয়েন্ট চার্জ কিউ নিতাম, সেই কিউ চার্জ থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কত আসতো? কিউ বাই 4πε0 আর স্কোয়ার ইন এসআই ইউনিট, না এইটুকু আমরা পড়াশোনা করছি। ওকে, চল তাহলে আজকে কি করব, আমরা এই ইলেকট্রিক ফিল্ডটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করব। এবং ইলেকট্রিক ফিল্ড যে একটা ভেক্টর কোয়ান্টিটি, সেই ভেক্টর কোয়ান্টিটিটা কেমন করে আমরা তার ডিরেকশনটা রিপ্রেজেন্ট করতে পারি, সবকিছু আজকের এই লেকচারে দেখব। এবং তার পরবর্তী পার্টটাই যেটা দেখবো সেটা হচ্ছে কি করব, বিভিন্ন চার্জ ডিস্ট্রিবিউশন নেব, চার্জ ডিস্ট্রিবিউশন সম্বন্ধে শিখবো, এবং তার সেই চার্জ ডিস্ট্রিবিউশন থেকে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার চেষ্টা করবো। ঠিক আছে, চল তাহলে আজকের লেকচার আমরা স্টার্ট করে দিই। হ্যাঁ, সবাই রেডি? তো লেকচার নাম্বার 3। হ্যাঁ, তো এদিকে একটু ফোকাস কর সবাই। তো ইলেকট্রিক ফিল্ড একটু লেখা আমি স্টার্ট করতেছি। ইলেকট্রিক ফিল্ডের ডেফিনিশন এর আগের দিন লিখছি, তো ইলেকট্রিক ফিল্ড দিয়ে স্টার্ট করতেছি। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের আমি একটা জিনিস বললাম যে একটা কিউ পয়েন্ট চার্জ থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কত হয় আমরা এখন জানি। ওকে, এবার হচ্ছে কথা কি, পয়েন্ট চার্জ কি এর আগের দিন আমরা বলছিলাম। পয়েন্ট চার্জ মানে কখনোই এমন না যে একটা চার্জ, মাথায় রাখি যখনই আমরা কুলম্ব ল ইউজ করতেছি, কুলম্বস ল ইউজ করার সময় পয়েন্ট চার্জ কথাটা বলতেছি। পয়েন্ট চার্জ মানে এমন না যে একটাই চার্জ হইতে পারে, পয়েন্ট চার্জ মানে একটাও চার্জ হইতে পারে,
অথবা একাধিক চার্জও হইতে পারে, বা একটা পুরো ম্যাটেরিয়ালটাকেও আমরা পয়েন্ট চার্জ হিসেবে কনসিডার করতে পারি, প্রোভাইডেড ওই যে ম্যাটেরিয়ালটা নিচ্ছি বা অবজেক্টটা নিচ্ছি বা চার্জ কালেকশন অফ চার্জ নিচ্ছি সেটার ডাইমেনশনটা কি হবে, যার রেসপেক্টে দেখতেছি তার ডিস্টেন্সের সঙ্গে কি হবে, অনেক কম্পারেবল ছোট হবে, ঠিক আছে, তখন তাকে পয়েন্ট চার্জ বলবো। পয়েন্ট চার্জ মানে একটা হবে এমন কোনো কথা নেই। তাহলে দেখ, তোর কাছে যদি একটা কিউ অ্যামাউন্টের পয়েন্ট চার্জ থাকে, সেখান থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কত হয়, যে ইলেকট্রিক ফিল্ড from a point charge q at a distance r is কত হবে, E equal to q by 4 pi epsilon naught r square। মানে ধরি না এখানে একটা সোর্স চার্জ কিউ আছে, এখান থেকে কি হচ্ছে আর ডিস্টেন্সে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমি ক্যালকুলেট করতে চাই, তখন এটা হবে। ওকে, তো এটা হয়, তখন এই যে সোর্স চার্জটা আছে এটাকে কি বলি আমরা, হচ্ছে সোর্স চার্জ, যেখান থেকে কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হলো, আর যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করি তাকে আমরা বলি হচ্ছে ফিল্ড পয়েন্ট বলি। তাহলে ভেক্টর ফর্ম কি হয়, ভেক্টর ফর্ম যদি দেখিস যে কেমন হবে, এই যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতেছিস এটার রেডিয়াল ভেক্টর বরাবর হচ্ছে এর ভেক্টর ফর্মটা থাকবে। তো কি আসবে, ই এর ভেক্টর ফর্ম ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসিলন নট আর স্কয়ার আর ক্যাপ, है না। এবার এটাকে আমরা যদি লিখি ই ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসিলন নট, অনেকে আর স্কয়ার, আর ক্যাপ মানে কত হচ্ছে আর ভেক্টর বাই আর এর ম্যাগনিটিউড, তো অনেকে এমন করেও লেখে ই ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসিলন নট আর কিউব ইনটু আর ভেক্টর। কেউ এই ফর্মেও লেখে, এটাও হচ্ছে একটা ঠিক ফর্ম। তো এটা হইতে পারে ইউনিট ভেক্টর দিয়ে লিখলে নিচে আর স্কয়ার হবে, আর যদি আমরা নরমাল ভেক্টর দিয়ে লিখি তাহলে নিচে কত হবে, আর কিউব হবে। ওকে, এতটুকু আমরা পড়ছি। ওয়ার মাথায় রাখিস, ওয়ার 1 বাই 4 পাই এপসিলন 0 একটা কনস্ট্যান্ট, যেটার ভ্যালু কত হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। ওকে, আর এটা যদি ইউনিট ক্যালকুলেট করতে চাই ইউনিটও ক্যালকুলেট করতে পারিস, সিম্পল জিনিস, এফ ইকুয়াল টু কত হচ্ছে Q1 Q2 বাই কত হচ্ছে 4 পাই এপসিলন 0 আর স্কয়ার। তাহলে 1 বাই 4 পাই এপসিলন 0 এর ইউনিট কত হবে, এখান থেকে দেখতে পাচ্ছিস যে এফ আর স্কয়ার, ওকে, এফ আর স্কয়ার বাই হচ্ছে Q1 Q2, এটা ইউনিট হবে। এফ মানে হচ্ছে নিউটন, আর স্কয়ার মানে মিটার স্কয়ার, আর কুলম মানে কুলম স্কয়ার। ওকে, তো এখান থেকে ইউনিটও বের করতে পারিস, সেটা হচ্ছে নিউটন মিটার স্কয়ার কুলম -2। ওকে, এখান থেকে তোরা অ্যাবসোলিউট নটের ভ্যালু বলতে পারিস, এখান থেকে যদি বের করে নিস অ্যাবসোলিউট নটের ভ্যালু হয় 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12। এটার ভ্যালু কত হবে তাহলে, নিউটন ইনভার্স মিটার -2 কুলম স্কয়ার। ওকে, এটা আসবে অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট নটকে কি বলি হচ্ছে পারমিটিভিটি ইন ফ্রি স্পেস। ওকে, এটাকে কি বলি হচ্ছে ইলেকট্রিক পারমিটিভিটি ইন ফ্রি স্পেস বা অনেকে ভ্যাকুয়াম বলে, একই জিনিস, ফ্রি স্পেস মানে ভ্যাকুয়াম। ওকে, তো এখান থেকে কয়টা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস, ইলেকট্রিক ফিল্ড একটা কি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ওকে, ইম্পর্টেন্ট জিনিস কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি, এবং তার মানে কি আছে, ইট হ্যাজ ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন, হ্যাঁ না। তো ডিরেকশন কেমন করে ক্যালকুলেট করব, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ক্যালকুলেট করার জন্য আমরা কি করি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স ড্র করি। ওকে, তাহলে ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড রিপ্রেজেন্ট বাই আমাদের ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স। ওকে, তো এটা জিনিস মাথায় রাখিস যে ডিরেকশন of electric field measured
ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড মেজার্ড বা হচ্ছে রিপ্রেজেন্ট, ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড represented by direction of electric field represented by electric field of lines. ওকে, তো এইবার অনেকের মাথায় একটা কোশ্চেন আসবে যে হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স। ওকে, তো তোরা বাংলায় বলছিস না তড়িৎ বলরেখা, তো ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স কে কি করবো আমরা এখন ডেসক্রাইব করার চেষ্টা করবো। এতটুকু লাগ, একটা মাথায় রাখিস, যখন চার্জ ডিস্ট্রিবিউশন থাকবে, চার্জ ডিস্ট্রিবিউশনের আশেপাশে যা কিছু আমরা কি করবো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড রিলেটেড জানতে পারি, সবকিছু আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব। ওকে, তো এইটুকু লিখে নে, তারপরে আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন সম্বন্ধে একটু বুঝি, তারপরে এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দেখব। ওকে, ঠিক আছে। এবার শোন, আমি তোদের আজকে খুব একটা ইন্টারেস্টিং জিনিস শেখাবো যে ইলেকট্রিক ফিল্ড আমরা কেমন করে ক্যালকুলেট করি, কোথাও মেজারমেন্ট কেমন করে করি ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, তো ইলেকট্রিক ফিল্ড মেজারমেন্ট করার জন্য এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বোঝার জন্য আমাদের একটা খুব ইম্পর্টেন্ট কোয়ান্টিটির দরকার পড়ে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স। তো ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত? তোরা ছোটবেলা থেকে পড়াশোনা করছিস না, মনে আছে যে কি বলতিস, পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স কি হচ্ছে বাইরের দিকে যায়, নেগেটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স কি হচ্ছে ভিতরে আসে। কথা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স কি অরিজিনালি অবস্থিত? তোদের কার কি মনে হয় রিয়েলিটিতে আছে কি নাই? কে বলবি? অনলাইন ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স রিয়েলিটিতে আছে কি নাই মনে আছে? তোরা পড়ছিস বলে একটা প্লাস চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স বাইরের দিকে যায়, একটা নেগেটিভ চার্জে ইলেকট্রিক ফিল্ড লাইন ভিতরে আসে। ওকে, যেটা আছে বাস্তবে আছে কি নাই? ইলেকট্রিক ফিল্ড লাইন, এইখানে জয়িতা আছে, এখানে জয়িতার বয়ফ্রেন্ড আছে, দুইজনের এইখান থেকে কিছু জয়িতার বয়ফ্রেন্ডের দেহ থেকে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স বের হচ্ছে আর জয়িতার মধ্যে প্রবেশ করতেছে। যদি জয়িতার বয়ফ্রেন্ডকে পজিটিভ আর জয়িতাকে নেগেটিভ কনসিডার করি, তো কি হয়েছে, একটা থেকে এসে একটাই আসবে। ভালোবাসার মেজারমেন্ট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স দ্বারা। তো ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স কি রিয়েলিটিতে আছে কি নাই জানিস? মনে হয় নাই। ওকে সীতামন্দি, ওকে থাকলেও সামান্য পরিমাণ। ওকে, তোর শোন একটা জিনিস মাথায় রাখিস, ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স হ্যাঁ রিয়েলিটিতে এক্সিস্ট করেই না। আমি তোদের কি বললাম যে ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি, ইট মিন ইট হ্যাজ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন বোথ। এবার আমাদের যে ম্যাগনিটিউড এন্ড ডিরেকশনকে ক্যালকুলেট করতে লাগবে না, মেজারমেন্ট করতে লাগবে, এর জন্য আমরা একটা ম্যাথামেটিক্যাল কনসেপ্ট তৈরি করি, একটা জিওমেট্রিক্যাল কনসেপ্ট তৈরি করি যে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স। এটা রিয়েলিটিতে এক্সিস্ট করে না, কিন্তু আমাদের পড়াশোনা যাতে সুবিধা হয়, পড়াশোনার সুবিধার জন্য আমরা কি করি, একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল টার্ম জাস্ট কি করি হচ্ছে এটা নতুন করে দেই, বা জিওমেট্রিক্যাল টার্ম বলতে পারিস আমরা দেই, যেটাকে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স। তো এগুলো রিয়েলিটিতে এক্সিস্ট করে না, মাথায় রাখিস। তো it in the electric field of lines, electric field of lines. Okay, look, electric field of lines are geometrically concept বা জিওমেট্রিক্যাল কনসেপ্ট। ওকে, এটা রিয়েলিটিতে এক্সিস্ট নাই। ওকে, এটা কিসের জন্য ইউজ করি? ইউজ টু আন্ডারস্ট্যান্ড, ওকে, ইউজ টু আন্ডারস্ট্যান্ড direction of electric field. Okay, direction of electric field.
তাহলে কি বলতে পারি, সো ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স আর ইমাজিনারি লাইন্স। ওকে, বা ইমাজিনারি একটা কনসেপ্ট, ইমাজিনারি লাইন্স। তো রিয়েলিটিতে গিয়ে যদি একটা চার্জ পার্টিকেল রাখিস এবং ইলেকট্রিক ফিল্ড আমাকে খোঁজার চেষ্টা করিস, কোনোদিন খুঁজে পাবি না, কারণ আমরা মাথার ভিতরে আমরা কি করছি, এগুলা ইমাজিনারি লাইন্স কনসিডার করে নিয়েছি, যার সাহায্যে আমরা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ক্যালকুলেট করতে পারি। ওকে, এবার দেখ এটা কিছু প্রপার্টিস লিখি। 1 নাম্বার, ছোটবেলার থেকে যেইটুক জানিস ওইটুক তো জানিসই, যে কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স কেমন হবে, পজিটিভ চার্জ থেকে আউটগোয়িং হবে, আর হচ্ছে নেগেটিভ চার্জের ক্ষেত্রে ইনকামিং হবে। ওকে, তাহলে লাগ ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স, ওকে, outgoing from positive charge, okay, and incoming for negative charge, है ना। ওকে, তো এটা জিনিস মাথায় রাখবি। তার জন্য সবসময় কি হয়, ও আর একটা কথা সবসময় মাথায় রাখবি, যে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন, ইলেকট্রিক ফিল্ড অফ লাইন যেগুলো আছে কোন সারফেস থেকে অলওয়েজ পারপেন্ডিকুলারলি বের হবে। এগুলো আমরা পরবর্তীতে কি করব হচ্ছে প্রুভও করব। হ্যাঁ, এখন খালি শুনে রাখ, ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স যে কোনো সারফেস থেকে কি হচ্ছে পারপেন্ডিকুলারলি বের হবে। ওকে, তার মানে যদি এটা একটা নেগেটিভ চার্জ ধরিস, শোন ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স ড্র করা শিখতেছি, এদিকে সবাই একটু ফোকাস কর, খুব ইম্পর্টেন্ট জিনিস। একটার জন্য আইসোলেটেড নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স। দেখ কিছু এক্সাম্পল করতেছি। হ্যাঁ, ফর আইসোলেটেড পজিটিভ চার্জ মানে কি, তোর এইখানে শুধুমাত্র কি আছে, পজিটিভ চার্জ আছে, একটা পজিটিভ চার্জ আছে, হ্যাঁ না। আইসোলেটেড মানে একাই একাই আছে। আবার বলতেছি এই পজিটিভ চার্জ একাই একাই আছে মানে একটাই আছে এমন কথা নাই, এইখানে অনেকগুলো থাকতে পারে, কিন্তু কি আছে হচ্ছে ওভারঅল এটা কি আছে হচ্ছে পজিটিভ ভ্যালু। ওকে, তাহলে কি হবে শোন, এইখান থেকে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স পারপেন্ডিকুলার হবে। পারপেন্ডিকুলার মানে বাইরের দিকে যাবে, পজিটিভ চার্জ থেকে পারপেন্ডিকুলার বাইরের দিকে যাবে, বাইরের দিকে যাবে, তাহলে এটা কি হচ্ছে বাইরের দিকে যাবে। ওকে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স গেল, ড্র করা শেখাবো আজকে। হ্যাঁ, আর একটা এক্সাম্পল নেই, যে ফর আইসোলেটেড নেগেটিভ চার্জ, আইসোলেটেড নেগেটিভ চার্জের জন্য কি করবি বলতো, এটা একটা নেগেটিভ চার্জ আছে, তাহলে নেগেটিভ চার্জ থেকে কি হবে, ইনকামিং হবে, তাহলে নেগেটিভ চার্জের ক্ষেত্রে ইনকামিং হবে, বাট সবসময় মাথায় রাখি সেটা কি হচ্ছে পারপেন্ডিকুলার হবে। পারপেন্ডিকুলার হবে, এইখানে যদি দেখি সবসময় কি হবে, পারপেন্ডিকুলার হবে। ওকে, এবার শোন মজাদার জিনিস আমরা ড্র করব। ধরে নে একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জ সাম ডিস্টেন্সে আছে। ওকে, তাহলে কি হবে, one positive and one negative charges placed at a some distance apart, একজনের থেকে আরেকজন কিছুটা দূরে আছে, তখন কি হবে। ওকে, শোন এটা জিনিস, এদিকে তাকা একটু, এটা ধরে একটা প্লাস চার্জ আছে আর এটা কি আছে, একটা হচ্ছে মাইনাস চার্জ আছে, এদিকে তাকা, সব থেকে ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ, তো প্লাস চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স কি হবে, বাইরে বের হবে, আর মাইনাস চার্জে কি করবে, প্রবেশ করবে, হ্যাঁ না। তাহলে দেখ আমার বোর্ডের সুবিধার জন্য আমি কাছাকাছি আট করি। ওকে, প্লাস থেকে বের হয়ে কোথায় গেল, মাইনাসে গেল, তাহলে প্লাস থেকে বের হলে মাইনাসে গেল। ঠিক তেমনই এইখানে দেখ, এখানে প্লাস থেকে বের হবে, প্লাস থেকে বের হয়ে কোথায় যাবে, মাইনাস হবে,
প্লাস থেকে বের হয়ে কোথায় যাবে? মাইনাসে যাবে। প্লাস থেকে বের হয়ে মাইনাসে, প্লাস থেকে বের হয়ে মাইনাসে যাবে, প্লাস থেকে বের হয়ে মাইনাস, প্লাস থেকে বের হয়ে মাইনাস। এবার এখান থেকে আরো কিছু বের হবে, অনেক দূর দূর দিয়ে যাবে, এখানে গিয়েই প্রবেশ করবে। এবার মাঝখানে বোর্ডে তো আর অত জায়গা নাই, তার জন্য আমরা কি করতেছি হচ্ছে বলে আসতেছে। কিসের মতো লাগতেছে? এগুলার থেকে কি হচ্ছে, এটা হচ্ছে বের হচ্ছে আর এটা হচ্ছে প্রবেশ করতেছে। ওকে, আর একটা জিনিস এগুলা ড্র করার সময় সবসময় খেয়াল রাখবি, কখনো যেন একটা লাইন আর একটা লাইনের সঙ্গে ইন্টারসেক্ট না করে, টাচ না করে। হ্যাঁ, মাথায় রাখবি, কারণ ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স একই জায়গায় টাচ করতে, কোনো জায়গায় টাচ করতে পারে না। কেন? এটা ছোটবেলায় প্রুভ করছিস। কারণটা কি আমি বলে দিই, ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স দ্বারা জান কি রিপ্রেজেন্ট করি, কোনো কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। যদি কোথাও টাচ নেই, তাহলে একই ফিল্ডে দুইটা ডিরেকশন চলে আসবে। এটা পসিবল? পসিবল না, তো একটা পয়েন্টে দুইটা ডিরেকশন হইতে পারে না, না? ওকে, তো এটা জিনিস ড্র কর, তারপরে আরো আমরা স্টাডি করতেছি, একটা একটা করে ড্র করে নেই। এই ক্ষেত্রে মানে প্লাস মাইনাস কি হচ্ছে, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করতেছে, তার জন্যই একটা থেকে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স কি হচ্ছে বের হচ্ছে, আর একটা গিয়া প্রবেশ করতেছে। বললাম না, এই যে আমাদের হচ্ছে জয়িতা, এই যে জয়িতার বয়ফ্রেন্ড। ওকে, জয়িতা খুশি? ভালোবাসা, ভালোবাসায় ভালোবাসা। জয়িতা একটু বার গান করবে, ভালোবাসা ভালোবাসা, না জয়িতা? ওকে, তো এটা হচ্ছে, শোন এবার যারা যারা ড্র করছিস কমপ্লিট করে নে। তো ড্র করতে করতে বর্মনের একটা কোশ্চেন আসছে এখানে অফলাইন থেকে। হ্যাঁ শোন, সেটা হচ্ছে কি, এই যে এগুলা তো সব হচ্ছে ইমাজিনারি কনসেপ্ট, প্র্যাকটিক্যালি তো আর কিছু নাই। তাহলে পজিটিভ চার্জ থেকে তো উল্টাটা করতে পারতো, পজিটিভ চার্জের ভিতরে ঢোকাইতে পারতো, নেগেটিভ চার্জের কি হচ্ছে বাইরে বের করতে পারতো। ওকে, বা এটাও কোশ্চেন আসে যে এইটা এমন করে এটা সোজা গেল, কিন্তু এটা বাঁকলো কেন, বাকি এইদিকেই আসলো কেন, হ্যাঁ না? তো এই কোশ্চেন গুলোর অ্যান্সার দিচ্ছি। প্রথম কোশ্চেনের অ্যান্সার সিম্পল। ওকে, দেখ যখনই কি করছে, মানুষের নেচার, মানব সভ্যতার নেচারে সাইন কনভেনশন কেমন করে ইউজ করে। যেটা জিনিস বড় হয় ওটাকে কি বলি? প্লাস। যেটা জিনিস ছোট হয় ওটাকে কি বলি? মাইনাস। এটা না মানব সভ্যতা যেদিন থেকে সৃষ্টি হয়েছে এটা একটা নর্মাল একটা সাইন কনভেনশন হয়ে গেছে। ওকে, তো মানুষের যখনই দেখছে বাইরের দিকে যাচ্ছে, ফিল কেমন লাগছে, ফিল লাইকসে বড় হইতেছে, তার জন্য প্লাস দিছে। আর যেটা ভিতরে আসছে ফিল লাইক ছোট হইতেছে, বড় ছোট কিছু নাই, বাট ফিল লাইক ছোট হইতেছে, মাইনাস দিছে। ওকে, এটার সম্বন্ধে কোনো ইয়া নাই। যেমন তোরা অপটিক্সে পড়ছিস, আলোর দিকে গেলে কি হচ্ছে প্লাস, আলোর বিপরীত দিকে গেলে কি হচ্ছে মাইনাস। কেউ বলে নাই আলোর দিকে গেলে প্লাস হয়ে নিতে লাগবে মাইনাসে, ওটা সাইন কনভেনশন চলে আসছে তো চলে আসছে, মানুষ ওটা ধরেছে যে একে দিকে যাচ্ছে প্লাস আর বিপরীত দিকে যাচ্ছে কি হচ্ছে মাইনাস। ওকে, তো এমন হয় না, মানে হয়েছে নিচে চলছে চলছে, ওটার কোনো কারণ নাই আর। ওকে, এইটুকু জিনিস মাথায় রাখিস। তা প্রথম কোশ্চেনের অ্যান্সার তো হয়ে গেল, যে গেছে একবার প্লাস থেকে বাইরে নিচে তো নিচে, মাইনাস থেকে ভিতরে নিচে নিচে। এবার কোশ্চেন আসা উচিত এটাই যে প্লাস থেকে এটা যাওয়ার সময় এই দিকে যে গেল, স্যার আপনি এটা কেমন করে ড্র করলেন, বা যে প্রথমবার ড্র করছে কেমন করে ড্র করছে। কারণ এটা তো ইমাজিনারি, এ তো এমন করে সোজা এমন করে দিতে পারতো না, মানে লাইনগুলো এমন করতে পারতো না যে এটাও তো ঘটনা করতে পারতো, এটা প্লাস আছে এটা কিছু মাইনাস আছে, বলে একটা এমন করে দিল, একটা এমন করে দিয়ে এমন করে দিল, করতেই পাইতো। ঠিক আছে, এটা এমন করে দিয়ে এমন করে দিল, কিন্তু আমরা এমন করেই নিতে শিখেন, এমন করে নিতে শিখেন। ওকে, তো এটা আমি তোদের এক্সপ্লেন করার চেষ্টা করি, খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন দিচ্ছি। ওকে, কোনো বইয়ে পাবি না, আমি তোদের বেস্ট এক্সপ্লেনেশন দিতেছি। আমি তোদের বলি না, তোরা যদি কেউ ভেক্টর পড়িস আর গ্রাফ পড়িস, আমি ফিজিক্স ইজি করে দেবো, সেই ভেক্টর আর গ্রাফের কনসেপ্ট থেকে এটাকে এক্সপ্লেন করে দিতেছি, যে কোনো ইন্টারভিউ এর জন্য তোরা কি করবি হচ্ছে রেডি হয়ে যাবি। ওকে, এই যে কিছুদিন পরে
কতগুলা জবের নোটিফিকেশন বের হচ্ছে না, ওয়েস্ট বেঙ্গলের কলেজ সার্ভিস কমিশনের জন্য, তারপরে এনপিসিএল এর জন্য, আইএমডির জন্য, এএমডির জন্য, ওকে, আইপিআর এর জন্য, এগুলা প্রত্যেকটার ক্ষেত্রে এগুলা হচ্ছে ইন্টারভিউ এর কোশ্চেন। ওকে, চল তোদের আমি শেখাই দিই যে ইন্টারভিউ এর জন্য কেমন করে অ্যান্সার দিবি। এই দেখে তাকা, খালি কয়েকটা পয়েন্ট মাথায় রাখবি। প্রথম পয়েন্ট কি মাথায় রাখতে লাগবে, শোন একটু। ইলেকট্রিক ফিল্ডের ইয়া কি দেখলি বলতো, এক্সপ্রেশন কি ছিল, একটা পয়েন্ট থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কি হয়, কিউ বাই 4πε0 আর স্কয়ার। অর্থাৎ আর এর ভ্যালু যত স্মল হয়, অর্থাৎ সোর্স চার্জের পাশে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কি হবে, বেশি হবে। যত দূরে যাবে আর এর ভ্যালু ইনক্রিজ করতে থাকবে, স্ট্রেংথ কি করবে, ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ ডিক্রিজ করতে থাকবে। এতটুকু শিখলি। এবার দেখ এটার এক্সপ্লেনেশন দেই আমি তোদের। ওকে, কেমন করে ড্র করতে লাগে, আর এই এক্সপ্লেনেশনটা দ্বারা তোরা বুঝে নিবি। তারপরে তোদের একটা আমি এখন এক্সারসাইজ দেবো, ওটা তোরা করবি। হ্যাঁ, দেখ এটা কি আছে, প্লাস চার্জ আছে, আর এটা কি আছে হচ্ছে মাইনাস চার্জ আছে। হ্যাঁ, এবার বলতো ইলেকট্রিক ফিল্ডের কি যেন হয় ডেফিনেশন, মানে কি আছে 4πε0 আর স্কয়ার, এটা না? তাহলে যখন আর এর ভ্যালু স্মল, ই এর ভ্যালু কি হচ্ছে অনেক বেশি, তাহলে এইখানে ফিল্ডের স্ট্রেংথ অনেক বেশি। তাহলে স্ট্রেংথ বেশি, এই জন্য কি হচ্ছে, সোজা পারপেন্ডিকুলারলি এখান থেকে বের হচ্ছে। ওকে, এখান থেকে পারপেন্ডিকুলারলি বের হচ্ছে। ওকে, পারপেন্ডিকুলারলি বের হচ্ছে। আর এইটার ক্ষেত্রেও কি হচ্ছে, ভালো করে শোন, এটার ক্ষেত্রে আমি একটু বোঝার জন্য দূরে আট করলাম। হ্যাঁ, ওকে, তাহলে এটার ক্ষেত্রেও কি হচ্ছে, এর পাশে, এটা তো নেগেটিভ চার্জ, এর পাশে ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছে অনেক বেশি। তাহলে এখানে গিয়ে কি করতেছে হচ্ছে, এমন করে প্রবেশ করতেছে। ওকে, একদম খাড়া ভাবে প্রবেশ করতেছে। ওকে, পারপেন্ডিকুলারলি প্রবেশ করতেছে। এবার শোন ভালো করে, এটা বের হয়ে এ কি করবে, এইদিকে যাওয়ার চেষ্টা করবে না, একটু বড় হবে, বড় হবে, বড় হবে, বড় হবে, কোথায় যাবে, এইখানে যাবে। এবার কেন যাবে বুঝতেই পারছিস, এইদিকে যাবে, এইখানে গিয়ে কি, এইদিকে যখনই গেল, এই কার্ড দেখা পাইছে একটা নেগেটিভ চার্জ, অ্যাট্রাকশন করবে। নেগেটিভ চার্জ প্লাস কে কি করবে, অ্যাট্রাকশন করবে না? দেখিস না, সেজে খুঁজে চুল টুল এমন কিসের জন্য করিস, কেউ যেন ফলো করে, কেউ যেন দেখে, তার জন্য তো একটা কিউট সা চুল, ফল কি না, না কি চুল এগুলোকে বলিস, ফল চুল না কি চুল বলিস না, কি না বল না একটু, কি চুল বলিস, লুচ চুল না কি বলিস যেন, কি কি উইক চুল। ওকে, যাই হোক, এই যে চুলের স্টাইল স্টাইল করিস কিসের জন্য, কারণটা পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাকশন করবে, নেগেটিভ পজিটিভকে অ্যাট্রাকশন করবে। তাহলে দেখ নেগেটিভ কি করতেছে, পজিটিভকে অ্যাট্রাকশন করতেছে, এইদিকে যাচ্ছে। হ্যাঁ, এটা তো সিম্পল জিনিস। এবার শোন, এইবার ভালো করে দেখতো, এইটা কি করতেছে, এ সোজা এইদিকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এর টার্গেট কি ছিল, মানে তোদের জীবনের অবস্থা ভাব না, টার্গেট কি ছিল, সোজা যাওয়া। বর্মন, তোর টার্গেট ছিল এইদিকে সোজা চলে যাবি, এইখানে সোজা যাচ্ছিল যাচ্ছিল যাচ্ছিল, এইখানে সুন্দরী কন্যা দেখা পাইছে। তাহলে এবার রাস্তা দিয়ে সোজা যাচ্ছিস থেকে, পাশে সুন্দরী কন্যা, পেরি ফেরি ভিতরে দেখছিস এই সুন্দরী কন্যা যাইতেছে, তো একটু এমন করে টান নিলি। ওকে, তো এ কি করবে, সুন্দরী কন্যা দেখার জন্য এ কি করবে, একটু এইদিকে টান নেবে, বলে এইদিকে সুন্দরী কন্যা আছে, এ কি করলো, এইদিকে টান নিল। বুঝছিস? এবার বলতো যাওয়ার কথা ছিল কোন দিকে, এইদিকে, তোর সুন্দরী কন্যা দেখার জন্য টান নিলি কোন দিকে, এইদিকে। তাহলে দুইটাই ভেক্টর না, তার রেজাল্টেন্ট ভেক্টর কোন দিকে হবে, তাদের মাঝখান দিয়ে হবে না রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে দেখ সুন্দরী কন্যা দেখার জন্য বর্মন যখন এইদিকে টান নিছে, রেজাল্টেন্ট ভেক্টরটা কোন দিকে যাবে, এইদিকে যাবে। বুঝছিস তো? তাহলে এগুলো তো ডট ডট, এদিকে যাওয়ার কথা ছিল, এইদিকে হচ্ছে দেখছে যাচ্ছে কোন দিকে, এইদিকে। হুম, আবার এইদিকে সুন্দরী কন্যা এইদিকে পুরে যাওয়ার কথা ছিল ওর। কারণটা পারপেন্ডিকুলারলি সোজা বের হয়ে যাবে। বলে সুন্দরী কন্যাকে দেখছি, ইউ কি গ্লো, কি সুন্দর দেখতে লাগতেছে, বর্মন আর একটু তাকাইলো। তো একটু ভালোবাসায় বেশি টান পড়লে যা হয়, এ কি করবে, আরেকটু এইদিকে যাবে। কিন্তু এইদিকে ওর মন কোন, এটা যাওয়ার কথা ছিল এইদিকে, মন কোথায় পড়ে আছে, এইদিকে। তাহলে রেজাল্টেন্ট কি হচ্ছে, দোনো মনো করে এটা কোথায় চলে যাবে, মাঝখান দিয়ে চলে যাবে। ওকে, আবার সেম ঘটনা ঘটবে, এইদিকে যাওয়ার কথা ছিল, ধীরে ধীরে সুন্দরী কন্যার মধ্যে কি হচ্ছে, প্রবেশ করে যাবে। তাহলে এটা যদি স্মুথলি দেখি, সেটা কেমন হলো, এমন করে এমন হলো, এমন করে কি হবে, এমন হবে। বুঝছিস? তো সবই হচ্ছে সুন্দরী কন্যার হচ্ছে ফলাফল। ওকে, যাওয়ার কথা ছিল একদিকে, তো টার্গেট এটা ছিল না, বলে আমি ইউপিএসসি ক্র্যাক করব, আর একজনের পাল্লায় পড়ে এদিকে ধীরে 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 গিয়া চাকরি খুঁজতেছিস, নর্মাল চাকরি। তো জীবনে হয় এমন। ওকে, তো এটা হচ্ছে এক্সপ্লেনেশন। বুঝছিস? যাওয়ার কথা থাকে একদিকে, অ্যাট্রাকশনের জন্য টানে একদিকে, রেজাল্টেন্ট ভেক্টর যায় একদিকে, তারপরে আবার আসতে আসতে
এমন করে ছোট ছোট স্মল 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 ভাগে ডিভাইডেড করে নে, তাহলে কি দেখবি দিনের শেষে গিয়ে এমন একটা রূপ নেবে। তার জন্য এমন একটা রূপ নিছে। ঠিক আছে, বুঝছিস? এবার তাহলে এই সেম এক্সপ্লেনেশন কাজে লাগা, তোরা এটা বানা। ওকে, দেখ এতক্ষণ তো একদম মনোযোগ দিয়ে শুনলি না, একটা কিউট বাচ্চা আছে আর একটা কিউট মেয়ে আছে, সুন্দরী কন্যা। এবার হচ্ছে দুইটা গের কাহিনী। গেদের আমি অপমান করতেছি না, বা দুইটা গের কাহিনী। ঠিক আছে, এটা হচ্ছে তোদের এক্সাম্পল, টু গে। তাহলে আবার বলতেছি, এটা একটা জেন্ডার অপমান, মানে কোনো উল্টা সেন্সে নেবি না। ওকে, জাস্ট তাহলে কি হচ্ছে, টু পজিটিভ চার্জ প্লেসড, টু পজিটিভ চার্জ প্লেসড সাম ডিস্টেন্স অ্যাপার্ট। তাহলে কিছু ডিস্টেন্সে আছে, তার মানে কি আছে, এখানে একটা প্লাস চার্জ আছে, এখানে একটা প্লাস চার্জ আছে, মানে দুইজন সেম লিঙ্গের মানুষ আছে একসঙ্গে। তাহলে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স কেমন হবে, ক্যালকুলেট কর, বল তাড়াতাড়ি, ছবি ড্র কর, অনলাইন তাড়াতাড়ি কর, অফলাইন তাড়াতাড়ি, বসে দেখিস না, এত ভাবনার মধ্যে থাকিস না, তাদের কর। ওকে, তাড়াতাড়ি। একটা প্লাস একটা মাইনাস, তাড়াতাড়ি অ্যান্সার চাই, অ্যান্সার অ্যান্সার। হ্যাঁ, ও সরি, দুইটাই প্লাস। হ্যাঁ, গে গে ভুলে গেছি আমি, মানে সেম ইয়ে আর কি। দুইটাই লেসবিয়ান হইলে তাহলে তো মাইনাস হবে না দুইটাই। মানুষজন বুঝতে এতক্ষণ লাগে। নর্মালি তোরা বায়োলজিতেও তো তাই করিস না, ছেলেদের প্লাস দিয়ে লেখে আর হচ্ছে মেয়েদের মাইনাস দিয়ে রাখে না, বায়োলজিতে তাই পড়ছিস। দেখ আমাকে খারাপ মানুষ ভাবিস না, হ্যাঁ, আমি জাস্ট সাইন কনভেনশন শেখাইছি। ব্লাড গ্রুপের ওইখানেও তো পড়ছিস না, যখন প্লাস মাইনাস দেখছিস সে কেমন চিহ্ন দেয়, না? তো ছেলেদের জন্য কি দেয়, বায়োলজিও পড়ছিস, খালি আমাকেই দোষী সাব্যস্ত করিস না, হ্যাঁ। একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, মনে আছে না, বায়োলজিতে পড়ছিস একটা প্লাস একটা মাইনাস। ওকে, ছেলে প্লাস দ্বারা রিপ্রেজেন্ট করে, মেয়েকে মাইনাস দ্বারা, তারপরে ক্রোমোজোমের ডিভাইডেড করতে গেছিলি, তো আমি ওইটাই বললাম, ছেলেদের প্লাস দিয়া, তার জন্য দুইটা প্লাস দিলাম গে, আর দুইটা মাইনাস দিলে লেসবিয়ান। ওকে, বাস এতটুকু। ওকে, আর এইখানে একটাই কথা বলে রাখি, কেউ এগুলা কথাতে না ইয়া হইস না, কারণ এটাও যেমন নর্মাল জিনিস, একটা ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা হইতে পারে, ঠিক আছে, এটাও হইতে পারে, পরেরটাও হইতে পারে, সব ধরনের হইতে পারে। হ্যাঁ। এবার শোন, এটা কি হবে, কেমন হবে, আমি তোদের শেখাই, এদিকে দেখ, এটা কি হবে দেখ ভালো করে। প্লাস প্লাস কি করবে, রিপালশন করবে না, রিপালশন করবে, তাহলে বস এদিক থেকে, এটার থেকে বের হবে, হ্যাঁ না, কারণটা প্রথমে তো এইখানে স্ট্রং, এইটাও কি হচ্ছে স্ট্রং, মানে কাছে তো স্ট্রং না, ওইখান থেকে বের হবে। এবার বের হয়ে এইদিকে যাওয়ার চেষ্টা করবে, এইদিকে আসার চেষ্টা করবে, আসার পর দুইজন কি করবে, একে আর একে রিপালশন করবে। তার জন্য এ কি করবে, এখান থেকে বের হয়ে রিপালশন করে এইদিকে চলে যাবে, এ এখান থেকে রিপালশন করে হচ্ছে এইদিকে চলে যাবে। তো একটু ভালো করে আমি ড্র করে দেই। ওকে, ওকে, তো এগুলো সবগুলোর থেকে কি হবে হচ্ছে বের হবে। বুঝছিস না, এইখানে কোনো ইলেকট্রিক ফিল্ডই পাবি না, কারণটা দুই জায়গায় কি হচ্ছে, রিপালশন হচ্ছে, রিপালশন হয় এখানে একটা একটা নিষিদ্ধ অঞ্চল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, রিপালশন। ওকে, ডান।
এটাকে বেশি দূরে আট করিস না, ঠিক আছে? এতটা এই দুটাকে কাছে রাখিস, এগুলো একটু কাছাকাছি রাখিস, একটু সৌন্দর্য মেনটেন করিস, হ্যাঁ? একজন এইখানে একজন এইখানে এমন হবেই না, তাহলে দুইটা আইসোলেটেড চার্জ হয়ে গেল না, এই দুটা কাছাকাছি আছে। ওকে, তো এইবার এইদিকে একটু তাকা, আমি তোদের কয়টা কথা বলবো, এইদিকে তাকা শোন। প্রথম কথা, একজন আরেকজনের সাথে টাচ করবি না। হুম। দ্বিতীয় কথা, এদিকে একটু তাকা, হ্যাঁ? সবাই 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 অনলাইন অফলাইন তাকা। যে কি করব, এদিকে শোন, একটা ইন্টারেস্টিং জিনিস শিখাচ্ছি। এগুলা ড্র করার মেন মন্ত্র কি, তোরা না জুম আউট এমন জুম ইন করা শেখ। মানে কি, এইখানে দেখ তো ওভারঅল চার্জ কত আছে, ওভারঅল চার্জ কত আছে, 2 প্লাস না, হ্যাঁ না? তাহলে যে 2 প্লাস থেকে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন শুধু বাইরে যাবে না, তার জন্য এইটাকে কি কর, মনে মনে ভাব যে কি আছে, এটা হচ্ছে অনেক দূর থেকে তাকাই দিয়েছিস, অনেক দূর থেকে তাকাইলে এইটা আর এটা কি হচ্ছে, খুব কাছাকাছি থাকবে না? তাহলে সব ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স কি হচ্ছে, বাইরে যাবে। তাহলে অনেক দূর থেকে তাকা, দেখ সব লাইন কি হচ্ছে, বাইরে যাচ্ছে। কিন্তু কাছে এসে দেখবি কি হচ্ছে, ও কিছু লাইন কি হচ্ছে, বাইকে বাইকে আছে। এটার ক্ষেত্রে দেখ আবার কি হয়েছে, একটা প্লাস আছে একটা মাইনাস আছে। অনেক দূর থেকে তাকালে প্লাস আর মাইনাস কাছাকাছি লাগবে না? তাহলে প্লাস প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কত হবে, 0। তাহলে সবগুলো কি হবে, মনে হবে না এক জায়গা থেকে এসে এক জায়গায় ঘুরছে। তাহলে দূর থেকে তাকা, এটাকে কত মনে হবে, 0 মনে হবে। ওকে, তাহলে এই কনসেপ্ট যদি বুঝিস, তাহলে তোরা এইটা এক্সাম্পল কর। এক্সাম্পল করতেছি, এইখানে দুইটা প্লাস দিলাম আর একটা মাইনাস দিলাম, তাহলে কর। ওকে, সেম কনসেপ্টে ধরে এক জায়গায় কি আছে, পজিটিভ চার্জের অ্যামাউন্ট অনেক বেশি আছে, দুইটা প্লাস দিলাম আর একটা হচ্ছে একটা মাইনাস দিলাম, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, সেম কনসেপ্টটা বানাতো। ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স ড্র করা শেখাচ্ছি, মাথায় সেগুলো হচ্ছে জিওমেট্রিক্যাল ফিগার, রিয়েলিটিতে এক্সিস্ট নাই, তার জন্য আমরা তো ড্র করতেই পারি, শিখতেই পারি। শেখ। ওকে, তো এই এই ছবিটা কেমন করে ড্র করবে, এইদিকে দেখ, একইভাবে ড্র করবে। দেখ তো, দুইটা প্লাস একটা মাইনাস, দূর থেকে তাকালে কি লাগবে, 2 প্লাস 1 মাইনাস। তাহলে দূর থেকে লাগালে কি হবে, ওভারঅল কি হবে, 1 প্লাস মনে হবে না? তাহলে যদি দূর থেকে দেখিস, মনে হবে কি হচ্ছে সব ইলেকট্রিক ফিল্ড অফ লাইন বাইরে যাচ্ছে। কাছে এসে দেখলে কি হবে, এটার থেকে এইটাই যাবে আর বাকিগুলো হচ্ছে বাইরে যাবে। মানে কি, এটার মানে যে বোঝাইতেছি, আমার এখানে জায়গা নাই, আমি এখানে ড্র করতেছি, হ্যাঁ? তাহলে এটা কি হচ্ছে, প্লাস প্লাস দুইটা আছে আর একটা হচ্ছে মাইনাস আছে, হ্যাঁ? তাহলে প্লাস থেকে বের হয়ে কোন দিকে যাবে, মাইনাসে যাবে কি যাবে না? অবভিয়াসলি যাবে। কিন্তু দূর থেকে যখন তাকাবি মনে হবে কি হচ্ছে সবগুলো কোথায় আছে, হচ্ছে বাইরে যাচ্ছে, কারণ এত কাছাকাছি, দূর থেকে এত কাছাকাছি লাগবে যে এই ভিতরে গুলো বোঝা যাবে না, দূর থেকে এগুলা কি করবি হচ্ছে আউটওয়ার্ড ফ্লো গুলা বুঝতে পারবে। দূর থেকে তাকাইলে মনে হবে কি হচ্ছে, এই খালি দূর থেকে যখন তাকাবি মনে হবে সব কিছু বাইরের দিকে যাচ্ছে, বুঝছিস কথা? দূর থেকে যখন তাকাবি সব মনে হবে বাইরের দিকে যাচ্ছে, কিন্তু কাছে এসে ভিতরে দেখবি ও কিছু জিনিস কি গেছে হচ্ছে আর একটার ভিতরে প্রবেশ করছে। ওকে, এগুলো এমন বাইকে গেল কেন, সরি, উল্টা পাশে ড্র করে দিছি। না, আবার বুঝছিস, দূর থেকে লাগবে যে সবগুলা বাইরে বের হয়েছে আর কাছে এসে দেখবি কিছু জিনিস সেটা ভেতরে ঢুকছে। ডান।
আমি তোদের এগুলা জিনিসকে একটু ভালোভাবে দেখাইতে চাই যে তোরা যেগুলা ড্র করতেছিস সব ঠিকঠাক ড্র করতেছিস। হ্যাঁ, তার জন্য একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোদের এনিমির সাহায্যে দেখাচ্ছি আমি। তো এই জন্য কি করবি, সিম্পল জিনিস তোদের আই স্ক্রিনে একটু আমি তোদের দেখাই দিতেছি। হ্যাঁ, একটু দ্বারা স্ক্রিনে নিয়ে আসতেছি। এই দেখ, স্ক্রিনটা দেখ একটু সবাই, এদিকে ফোকাস কর। আমরা যেগুলো শিখতেছি না, কোনো খারাপ কিছু ভুল কিছু শিখতেছি না। এই দেখ, ফার্স্টে থেকে কি কি আমরা শিখলাম দেখ তো এখন অব্দি। একটা পজিটিভ চার্জের জন্য শিখছি, দেখ ভালো করে এইদিকে। আমি একটা সিঙ্গেল পজিটিভ চার্জ এখানে রাখবো। ইলেকট্রিক ফিল্ড অফ লাইন কেমন আসে এইদিকে একটু তাকা। ইলেকট্রিক ফিল্ড অফ লাইন কেমন হচ্ছে দেখ তো সব, বাইরে যাচ্ছে না? দেখ পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন সব কি হচ্ছে, আউটওয়ার্ড ফ্লো, বাইরের দিকে যাচ্ছে। আর সোজা একদম পারপেন্ডিকুলার ডিরেকশনে, এখানে একটা সারফেস কনসিডার কর, সবগুলা পারপেন্ডিকুলার ডিরেকশনে যাচ্ছে। ওকে, এবার দ্বিতীয়বার কি শিখলি জান, একটা নেগেটিভ চার্জ। আমি সব কটা যে কটা শিখছি সব কটা দেখাই, একটা নেগেটিভ চার্জ দেখা এখানে বসাই দিলাম। তো নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি হচ্ছে, সবকিছু ওর ভিতরে আসতেছে, না একটা নেগেটিভ চার্জ আসলো। এবার দেখ তারপরে সেকেন্ড এক্সাম্পল কি, থার্ড এক্সাম্পল কি ছিল, পজিটিভ নেগেটিভ চার্জ। তাহলে কি করতেছি, পজিটিভ নেগেটিভ চার্জ রেখে দিচ্ছি কিছুটা ডিস্টেন্সে। কি হচ্ছে, এটাই ছিল না, দেখতে ভালো করে। এখান থেকে প্লাস থেকে বের হচ্ছে মাইনাসের দিকে যাচ্ছে, প্লাস থেকে বের হয় মাইনাসের দিকে, সবকিছু প্লাস থেকে বের হয় মাইনাসের দিকে যাচ্ছে, দেখছিস? আর এখানে মাইনাসের গুলা ভিতরে প্রবেশ করতেছে, প্লাসের গুলা কি হচ্ছে বাইরে যাচ্ছে, দেখছি? ওকে, তারপরে এক্সাম্পল কি শিখলাম, দুইটা প্লাস। তো এটাকে সরাই দে, দুইটা প্লাস বানায় দে। চলো, দুইটা প্লাসের ক্ষেত্রে তাই বললাম না, দেখ ভালো করে। ওকে, তো দুইটা প্লাসের মধ্যে কি করবি, যদি কাছে আনি মোটামুটি আমি এখানে দিয়ে দেই, একটা জিনিস দেখবি মাঝখানে কি আসবে হচ্ছে, এখানে দিলাম। ওকে, মাঝখানে কি হয়েছে, ফাঁকা জায়গা তৈরি হলো, বিকর্ষণ হয়েছে, তাই না? মাঝখানে রিপালশন, আর বাকিগুলো কি হচ্ছে এদিকে এদিকে চলে গেছে, এটা হচ্ছে দুইটা প্লাস। এবার কি ছিল, ওকে, দুইটা প্লাস একটা মাইনাস না, তাহলে দুইটা প্লাস কাছাকাছি রাখলাম আর একটা মাইনাস এদের কাছে নিয়ে যা রাখলাম। এই যে এটাই তো দেখলি, দূর থেকে দেখলে মনে হচ্ছে না সব বাইরের দিকে যাচ্ছে। ওকে, আর এখানে এসে দেখবি যে কিছু কিছু এর ভিতরে প্রবেশ করতেছে। ওকে, এটা হচ্ছে জিনিস ছিল। ওকে, যাই হোক, বুঝলি এখন তাহলে ড্র করা সবগুলা? ক্লিয়ার সবার? আমি তোদের এনিমির সাহায্যেও দেখাই দিলাম। লেখে নে তাড়াতাড়ি, আমি একটা ইম্পর্টেন্ট জিনিস কাজ করতেছি, একটু লেখে নে তাড়াতাড়ি। লেখা হয়েছে তোদের সবার? ডান, ভেরি গুড। এবার তাহলে আমি যদি তোদের একটা কোশ্চেন করি, হুম, সবাই একটু তাকা। আমি যদি একটা কোশ্চেন করি, ধরি নে একটা পজিটিভ চার্জ আছে, হ্যাঁ না, একটা পজিটিভ চার্জ থেকে ম্যাক্সিমাম কতগুলা লাইন বের করতে পারিস, ড্র করতে পারিস? ধরি নে একটা প্লাস চার্জ আছে, এটা থেকে তোরা আট করলি, আমি আট করছি এই কয়টা। ওকে, এই কয়টা আট করছি, তোরা অনেকে হয়তো আর থেকে বেশি অ্যাড করছিস, কেউ তার থেকেও আরো বেশি অ্যাড করছিস, কেউ এর থেকেও আরো বেশি অ্যাড করছিস। এবার কথা হচ্ছে একটা চার্জ থেকে কতগুলো লাইন এমন করে ড্র করা যাবে, আমাকে বল একটু। অসীম। ওকে, কার কাছে এখন কতটা অসীম, কার কি মনে কতগুলো ড্র করা যাবে? ওকে, অ্যান্সার শুনবি?
যে কোনো একটা চার্জ দেওয়া আছে, চার্জ থেকে একটা চার্জ দেওয়া আছে, কিউ চার্জ দেওয়া আছে, তাহলে কিউ চার্জ থেকে নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন ড্র করা যাবে এতগুলাই যতটা তুই ড্র করতে চাস। মানে তুই যদি লেজি হইস অল্প কয়টা ড্র করবি, তুই যদি লেজি না হইস ড্র করতেই থাকবি, ড্র করতেই থাকবি, ড্র করতেই থাকবি। আরো একটা ফ্যাক্টর আছে, কতগুলো ড্র করা যাবে, তোর মার্কার ইউজ করতেছিস না পেন ইউজ করতেছিস না পেন্সিল ইউজ করতেছিস। পেন্সিল ইউজ করলেও তোর শার্প পেন্সিল না হচ্ছে বোতা পেন্সিল ইউজ করতেছিস, ব্লান্ট পেন্সিল। তো তুই ব্লান্ট পেন্সিল ইউজ করলে কম দাগ টানবি, শার্প পেন্সিল ইউজ করলে বেশি কি করবি হচ্ছে লাইন ড্র করবি। তো সোজা কথা হচ্ছে একটা চার্জ থেকে কতগুলা কি বের করতে পারবি হচ্ছে লাইন্স তুই ড্র করতে পারবি, তার কোনো লিমিটেই নেই। ওকে, যার যত খুশি তোরা ড্র কর, ওটা তোর ইচ্ছা মতো ড্র করতে পারিস। ওকে, ক্লিয়ার আছে? এটা জিনিস মাথায় রাখবে, যার যত খুশি সে তত খুশি ড্র করতে পারিস। তো এমন কোনো বাধ্যবাধকতা নাই। এবার মানুষ বলল যে যদি এটা হয় তাহলে একটু না কেমন যেন অত্যাচারিত অত্যাচারিত মনে হয়, যে আমি লেজি ধরি না কি হচ্ছে জয়িতা লেজি আছে, এবার জয়িতা 5টা ড্র করে সাইডে দিল, আমি একটু চটপট জন্য আমি 15টা ড্র করলাম, না বর্মন বললো না আমি তো করতেই থাকবো, চল আমি 150টা ড্র করলাম। তো কথা হচ্ছে দিনের শেষে নাম্বার তো একই দিবে, খাতা একে, সবকিছু একে, না তো চার্জও একে, এটা তো ছাগলামি হয়ে যাচ্ছে। তখন মানুষ ঠিক করলো, বলে না ভাই এমন করে তো চলবে না, তাহলে তোরা কি কর, একটা নিয়ম বের করলো, যদি ওইখানে 1 কুলম বললে সবাই মিলে রাজি হয় এটা এই কথাটাতে, যে 1 কুলম যদি চার্জ থাকে তাহলে 1 কুলম চার্জ থেকে কত হবে হচ্ছে 1/ε0 তার লাইন্স কি করতে পাবি, ড্র করতে পাবি। ε0 এর মান একটু আগে লাগাইলাম 8.854 × 10⁻12 না, তাহলে কিউ চার্জ থেকে কতগুলো লাইন ড্র করতে পাবি, Q/ε0 লাইন্স ড্র করতে পাবি। মাথায় রাখিস এটার থেকে এক্সামে কোশ্চেন আসতেই থাকে তোদের। ওকে, আর এইবারও আসবে, কোনোবার পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় আসে। তো মাথায় রাখিস যে ড্র তো ইচ্ছা মতো করতে পারবি। তারপরে সবাই মিলে বললো যে হ্যাঁ এটা ব্যাপারটা খুব খারাপ হয়ে যাইতেছে, তার মানে কি করি, একটা ব্যাপারে ঠিক আসি, সেটা ব্যাপার কি, যদি 1 কুলম চার্জ থাকে ওইটার থেকে 1/ε0 লাইন ড্র করতে পারবো। বা উল্টা পাশ থেকে এটা বল যে কোথাও থেকে যদি 1/ε0 লাইন বের হয়, ওইটার ভিতরে কত চার্জ আছে, হচ্ছে 1 কুলম চার্জ আছে। তাহলে কিউ কুলম চার্জ থেকে কত বইবে, Q/ε0 কি হবে, হচ্ছে লাইন্স বের হবে। আর আমি তোদের যে কথাটা বললাম না, আমি তোদের কেন বলি গ্রিফিথের বইটা মজাদার, আমি যে এগুলা কথা বলতেছি যে তোর পেন্সিল কতটা শার্প হবে, তুই কতটা লেজি, এগুলা গল্পের আকারে গ্রিফিথের বইয়ে লেখা আছে। তোদের গ্রিফিথের বইয়ের একটা পেজ দেখাচ্ছি, যে তোদের সাথে কেমন মজাদার জিনিস ইয়ে করে গ্রিফিথের বই, আমি তোদের দেখাই। তো গ্রিফিথের বই যদি দেখিস তোরা, তো অনলাইন তোরা দেখ, হাইলাইট করে রাখছি একটা জায়গা আমি, সেটাই কি বলতেছে, হাইলাইট জায়গাটা তোদের আমি শোনাচ্ছি। এই দেখ, গ্রিফিথের বই তোদের সাথে কত ইয়ার্কি করে। তো হাইলাইটের যে জায়গাটা আছে ওইখানে দেখ কি বলছে, তার আগে থেকে যদি প্যারাটা আমি পড়ি, বলছে সাচ ডায়াগ্রাম আর অলসো কনভিনিয়েন্ট ফর দ্য রিপ্রেজেন্টিং মোর কমপ্লিকেটেড ফিল্ডস। যাই হোক, ফিল্ডগুলোর ডিরেকশন রিপ্রেজেন্ট করার কথা বলছে, পুরোটা পড়লে ডিটেলসে ভালো বুঝতে পারবি। তারপরে বলছে অফকোর্স দ্য নাম্বার অফ লাইন্স ইউ ড্র ডিপেন্ড অন হাউ লেজি ইউ আর। বুঝছিস জয়িতা? ওকে, ব্র্যাকেটে লাগছে এন্ড হাউ শার্প ইউর পেন্সিল ইজ, তোর পেন্সিল কতটা শার্প হচ্ছে কতটা হচ্ছে না। তো এমন করে পুরা বইটার ভিতরে এমন ছাগলামি লেখা আছে, ঠিক আছে? বলছিলাম না সিচুয়েশনাল কমিটি তৈরি করে, তুই পড়তে পড়তে সিরিয়াস পড়াশোনা করতেছিস, সিরিয়াস পড়াশোনা করতে করতে দেখবি যে তোর সাথে এমন করে খেলা দেখায় দিল, বলে তুই কতগুলো লাইন ড্র করবি ওটা ডিপেন্ড করে তোর পেন্সিলের উপর, কতগুলো লাইন ড্র করবি ডিপেন্ড করে হচ্ছে তোর মুডের উপর। ওকে, তো এমনই তোদের বন্ধুর মতো করে এই বইটা লেখা, এত সুন্দর জিনিস আর কি। ওকে, তো সিচুয়েশনাল কমিটি তৈরি করবে, বইটা তোরা পড়তে থাকবি, এমন প্রচুর লাইন পাবি যেটা তুই একদম সিরিয়াস বোঝার চেষ্টা করবি, ওখানে যায় হুট করে দেখবি যে তোর সাথে গল্প করা শুরু করছে, বলে এই যে এমন এমন ঘটনা। ওকে, তো যাই হোক, এগুলোর ভিতরে আমরা আরো আসবো। তো আমি যে জিনিসটা তোদের এখন বলতেছিলাম, খেয়াল রাখবি কি হচ্ছে একটা জিনিস, সেটা এই যে তার মানে আমরা যদি এই চার্জটার জন্য, এটা একটা চার্জ, এই চার্জের জন্য এইখানে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে পাবো এটা ডিরেকশন কেমন হবে, ইনওয়ার্ড ডিরেকশন এখানে, হ্যাঁ না?
যদি এইখানে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করি, এটার ডিরেকশন কেমন হবে? এমন হবে। ওকে, কারণটা যে পয়েন্টে তুই ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাস ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স এর ডিরেকশন কোনটা আছে ওটা রিপ্রেজেন্ট করে কি তোর হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। ঠিক আছে, ওকে। তো চল আর কয়টা পয়েন্ট লিখে নে। কত নাম্বার পয়েন্ট চলতেছিল এটারে বল না? ইলেকট্রিক ফিল্ডের যে প্রপার্টিজ লেখাচ্ছিলাম কয় নাম্বার? দুইটা মনে হয় লিখছি না? 1 না 2? 1 লিখছি, ঠিক আছে। চল এবার লাগ, তাহলে 2 নাম্বার পয়েন্ট লিখে নে। দা direction of tangent on a point of electric field lines is direction of electric field। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ক্যালকুলেট করার জন্য কি করবি? তো যে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স গুলো আছে এই লাইনের ধইনে এইখানে তুই ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাস, এই লাইনের উপর কি করবি? একটা ট্যানজেন্ট ড্র করবি, তাই না? ট্যানজেন্ট মানে স্পর্শক, নরমাল। ওকে, ট্যানজেন্ট ড্র করবি, ওই ট্যানজেন্টটা ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, ওকে। ইলেকট্রিক field of lines do not intersect, okay, intersect each other। ইন্টারসেক্ট করতে পারে না। দেখ এই দুইটা পয়েন্টে ভালো করে দেখ, এইটা লাইন গিয়ে যদি এই দিকে যায়, এটা লাইন যদি এই দিকে যায়, তাহলে এই পয়েন্টে এইটার ডিরেকশন এমন হচ্ছে, এই পয়েন্টে এটার ডিরেকশন এমন হচ্ছে, তাহলে সেম পয়েন্টে দুটো ডিরেকশন থাকতে পারে? একটা জিনিসের অবভিয়াসলি না, তার জন্য ইন্টারসেক্ট কোনোদিন করতে পারে না। ঠিক আছে, ওকে। বিকজ at intersection point many direction of electric field arises which is not possible। পসিবল ডবল এস হয় না? পসিবল, ঠিক আছে। তো ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স এর আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ তোদের এখন আমি লেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা আমি ডিটেইলসে এক্সপ্লেনেশন করব। ওকে, তো লেখ যে ডেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স or number of electric field of lines per unit area, okay, tells intensity of electric field, intensity of electric field। ওকে, এবার শুন, কোথাও এই যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, আমি আবার বলতেছি এই কথাটা আমি ডিটেলসে মানে বোঝাবো, খালি এটা এখন নর্মাল সেন্সে বলে রাখি। কি বলছে? ডেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স মানে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স কোন পার ইউনিট এরিয়ার ভিতর দিয়ে কতগুলো ইলেকট্রিক ফিল্ড অফ লাইন যাচ্ছে, ওটা কাকে রিপ্রেজেন্ট করে?
ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে রিপ্রেজেন্ট করে। ওকে, তার মানে শুনতো ভালো করে দেখতো, যদি এমন হয় একটা ঘটনা যে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স এমন করে যাচ্ছে, এইদিকে দেখ, এগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স। এবার এইখানে একটা এরিয়া নিলি, তাই না, এই পয়েন্টে একটা এরিয়া নিলি, তাই না, এ পয়েন্ট নাম দিলি, এই পয়েন্টে একটা এরিয়া নিলি, এটা বি পয়েন্ট দিলি, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত এ ইয়ে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত ইবে। তা এটার লেন্থ কি আছে, সেম আছে, এটার লেন্থ ধরে নে কত আছে, হচ্ছে এল লেন্থ আছে। ওকে, তাহলে একটা জিনিস তোরা দেখতো, এইখানে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স, না, এট এ, এদিকে দেখ, ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স এট এ কয়টা আছে, পার ইউনিট লেন্থ, এরিয়াও নিতে পারিস, আমার যেহেতু ওয়ান ডাইমেনশনাল ড্র করছি আমি লেন্থ নিলাম, হ্যাঁ না, ইকুয়াল টু দেখতো কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স এট বি পার ইউনিট লেন্থ। সেম হচ্ছে কি হয়নি বলতো, মানে আমি তোদের এটা মানে বোঝার চেষ্টা করছি, দেখ এটার মধ্যে কয়টা ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স আছে, 1 2 3 4 5, পাঁচটা না, 5 ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স, এটার লেন্থ কত ধরে নিচ্ছে, এটার লেন্থ ধরলাম এল। এইখানে কয়টা আছে দেখতো, 1 2 3 4 5টাই আছে, লেন্থ তো কি আছে সেম, এটা কোথায়, এটা লিখলাম না। এবার এটা কোথায়, মানে এখানে কি বলছে দেখতো, যে এখানে বলছে নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স পার ইউনিট এরিয়া, এরিয়াই হয়, কিন্তু আমি ছবি আর্ট করছি লেন জন্য লেন লিখলাম, এরিয়া টেলস ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। তাহলে দেখতো ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স এট এ পার ইউনিট এরিয়া, এরিয়া লিখে দেই, হ্যাঁ, তাহলে এরিয়া ইকুয়াল টু এটার নাম ইয়ে হবে না, না, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কে তো ই দিয়েই লিখি না, এট এ পয়েন্টের জন্য এ দিয়ে লিখলাম। এটা কত হবে, ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স এট বি পার ইউনিট কত হচ্ছে, লেন্থ বা হচ্ছে এরিয়া, যেটা নিস নে, এটা কত হবে, ইবি হবে না। তাহলে তোরা এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলি, এ পয়েন্টে আর বি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি আছে, সেম আছে, তার মানে ইউনিফর্ম আছে না। এই ধরনের ইলেকট্রিক ফিল্ডকে কি বলি আমরা, হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাহলে এটাকে কি বলি আমরা, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ওকে, এটা ইম্পর্টেন্ট জিনিস গেল। ওকে, এবার শোন, এইটারে যদি ছবিটা আমি এমন করে ড্র করি, এইদিকে তাকা একটু, যে ইলেকট্রিক ফিল্ড এদিকে তাকা, এইখানে আমি একটা এরিয়া নিলাম বা লাইন নিলাম, হ্যাঁ, এটার নাম এ দিলাম, এইখানে একটা এরিয়া নিলাম, এটার নাম বি দিলাম। এবার তোরা নিজেরাই বল, এদিকে তাকা, দেখ এইখানে কয়টা আছে, 1 2 3 4 5, 5 লাইন্স আছে, কিন্তু এটার এরিয়া কি আছে, এরিয়া এরিয়া অফ এ, না, আর এটা কত দেখ 5 বাই কত হচ্ছে, এরিয়া অফ বি। দেখ তো এরিয়া অফ এ আর এরিয়া অফ বি একে, ভালো করে দেখ, এইখানে এরিয়া কত বড়, এত বড়, হ্যাঁ না, আর এইখানে এরিয়া কত, এতটুক, তাহলে এই দুটো নট ইকুয়াল টু হবে না, বুঝছিস কথাটা। তাহলে এটার কত হবে, ইয়ে নট ইকুয়াল টু কত হবে, ইবি হবে না। তাহলে দুইটা ডিফারেন্ট পয়েন্টে কি দেখতে পাচ্ছিস, হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কি আছে, আলাদা আলাদা আছে, তার জন্য ওটাকে কি বলবি, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে এটা কিসের এক্সাম্পল, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ওকে, মাথায় রাখিস। এই জন্য তোরা ভাব, তোদের যারা যারা 12 এ পড়াশোনা করছিস, যারা কি সবাই পড়ছিস 12 এ, না 12 এ একটা ছিল না সুষম তড়িৎ ক্ষেত্র, ধারকের ক্ষেত্রে সুষম তড়িৎ ক্ষেত্র, ক্যাপাসিটরের ক্ষেত্রে কি লিখতিস, এখানে প্লাস 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 দিতিস, আর এখানে কি দিছিস, মাইনাস মাইনাস মাইনাস, এখানে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন কি দিছিস, এমনকি সোজা সোজা ড্র করছিস না। এবার মনে করে দেখ, এইখানে একটা এরিয়া নে এ, এইখানে একটা এরিয়া নে বি, তাহলে ই এ ইকুয়াল টু কত পাবি, ইবি পাবি না।
তার জন্য এইটা কি ছিল একটা, সরি এটা ছিল একটা ইউনিফর্ম ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ওকে, সুষম তড়িৎ ক্ষেত্র। ওকে, আবার অন্য ক্ষেত্রে অবভিয়াসলি অসম হবে, মানে হচ্ছে নন ইউনিফর্ম হবে। ওকে, বুঝছিস? এটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের একটা এক্সাম্পল গেল, যে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স ইন ক্যাপাসিটর, প্যারালাল প্লেট ক্যাপাসিটর। ওকে, তাহলে এটাকে ইউনিফর্ম আর নন ইউনিফর্ম বলার স্টাইল এটা। ক্লিয়ার? তো এইটা লাইন খুব ইম্পর্টেন্ট জিনিস, মাথায় রাখবে। আমি তোদের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, দ্যাট ইজ ইলেকট্রোডাইনামিক্স, পুরোটা এমন করে পড়াবো, তোরা খালি দেখ কিভাবে ধীরে ধীরে মাথা খোলে। তোরা প্র্যাকটিস করবি, শেষে সবার রেজাল্ট তো ভালো হবে, এতটুকু তো গ্যারান্টি দিলাম। ওকে, পুরাকে পুরা নাম্বার পাবি অ্যাসাইনমেন্ট গুলো যেগুলো দেবো ওগুলো সলভ করলে। ওকে, আর কনসেপ্ট দেখ কি করে তোদের রেডি করে দেই। প্রথমে ইন্ট্রোডাকশন 2-3টে লেকচার, হেভি লেকচার হবে, এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে লাগবে। একবার দেখবি বা একবার পড়বি হবে না, নিজে দেখবি পড়বি তারপরে ভাববি, ভাবনা ইম্পর্টেন্ট। ওকে, তো ভাবতে থাকলে তারপরে এটা জিনিস ঠিক করে শিখতে পাবি তোরা। ওকে, এটা জিনিস মাথায় রাখিস। তাহলে যদি সব জায়গাতে কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড সেম থাকে ওটাকে ইউনিফর্ম বলবো, যদি ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন ওটাকে কি বলবো, হচ্ছে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এটা হচ্ছে ইউনিফর্ম সেম হলে, আর আলাদা হলে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ওকে, তো এবার হচ্ছে 5th নাম্বার, আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টিস লাগাবো, দা নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স, নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স passing through a closed surface is known as electric flux. ওকে, তোরা শোন, এই যে প্রপার্টিস নাম্বার 4 এন্ড প্রপার্টিস নাম্বার 5, এই দুটো এখন কি করব আমরা আলোচনা করব। ওকে, তো প্রপার্টিস নাম্বার 4 এখন ডিটেইলসে পড়াশোনা করব, তার কিছুদিন পর আমি তোদের এটা ডিটেইলসে আলোচনা করব প্রপার্টিস নাম্বার 5। হ্যাঁ, কয়েকদিন, কয়টা ক্লাস লাগবে, 3-4টা ক্লাস পর আমরা আলোচনা করব। তো আজকে যেটা হবে প্রপার্টিস নাম্বার 4 আলোচনা হবে। ওকে, তো এটুকু লেগে নে, বল কমপ্লিট হলে প্রপার্টিস নাম্বার 4 এ আমরা চলে যাব। ওকে,
ডান সবার লাগা, লেগে নে তাড়াতাড়ি। তো এই জায়গাটা একটু ভালো করে মনে রাখ, এদিকে শোন কি বলছি, ডেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স, হ্যাঁ, or number of electric field of lines per unit area, এইটুকু জায়গা ভালো করে মনে রাখ, এইটুকু আমরা আলোচনার বিষয় হবে। তো কি হচ্ছে ডেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স or নাম্বার অফ, ডেন্সিটি মানে কি বুঝতেই পারছিস, ওটাকে পার ইউনিট এরিয়া দ্বারা ভাগ করতেছিস, ওটা কি দিবে আমাদের, ইলেকট্রিক ফিল্ড কে দিবে। তো এটা তো মুখ দিয়ে লেখাইলাম, হাত দিয়ে লেখাইলাম, মুখ দিয়ে বললাম না, সরি 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 সরি, ঠিক আছে, জাস্ট একটা মুখের কথা বললাম আর হচ্ছে হাত দিয়ে লেখাইলাম, হ্যাঁ। তো আমরা কি করবো, এটাকে এখন প্রুভ করব, ওকে, যে নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স পার ইউনিট এরিয়া কি দেয়, হচ্ছে আমাদের কে দেয়, ইলেকট্রিক ফিল্ড কে দেয়, স্ট্রেংথ অফ ইলেকট্রিক ফিল্ড, যেটাকে ইন্টেন্সিটি বলি। চলো, তো এবার হাত মুখ সব ইউজ করবো, হ্যাঁ। এবার দেখ মজাদার জিনিস, হুম, তো এডিং দে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইলেকট্রিক ফিল্ড, হুম, তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইলেকট্রিক ফিল্ড শিখতে যাচ্ছি আমরা। তোরা এখন কিছুক্ষণের জন্য খাতা পেন বন্ধ কর, পুরা মনোযোগ এইদিকে রাখবে, কিন্তু কনসেপচুয়াল গল্প করবো, প্রপার কি করবো হচ্ছে ফিজিক্সের গল্প করবো, হ্যাঁ, নো নিউমেরিক্যালস, নো, ঠিক আছে, প্রবলেম সলভিং কিচ্ছু নাই, জাস্ট প্রপার ফিজিক্সের কনসেপ্ট ইন্টারভিউর জন্য, ওকে। তো দেখ আমি সিম্পল কয়েকটা জিনিস তোদের বলি, ফোকাস কর। এটা হচ্ছে আমাদের কি, এইদিকে সবাই তাকা, হ্যাঁ, সবার দৃষ্টি এখন এখানে, এটা আমাদের কি আছে, একটা চার্জ পার্টিকেল আছে, ধরলাম একটা পজিটিভ চার্জ পার্টিকেল আছে। এবার তোরা জানিস পজিটিভ চার্জ পার্টিকেলের এর পাশে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি আছে, অনেক বেশি আছে, দূরে যাবি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু অনেক কমতে থাকবে, হ্যাঁ না। এবং যেহেতু কথা বলছি কি পজিটিভ চার্জ পার্টিকেল, তাহলে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স আছে, সেগুলো কি হচ্ছে পজিটিভ চার্জ পার্টিকেল থেকে কি হচ্ছে, সবকিছু বাইরের দিকে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স যাচ্ছে, এতটুকু মাথায় আসছে। এবং এই যে এটা যদি একটা পয়েন্ট চার্জ হয়, পয়েন্ট চার্জ থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হয় বল, কিউ বাই 4πε0 আর স্কয়ার, এবং এটা ডিরেকশন কেমন হয়, অ্যালং দা রেডিয়াল ভেক্টর বরাবর, ওকে। তো আমাদের যদি ছবিটা আর্ট করি কেমন পাবো, এদিকে একটু আর্ট কর, তার মানে এখানে কি আছে, একটা কিউ চার্জ আছে, কিউ চার্জ থেকে আর ডিস্টেন্সে পি পয়েন্টে একটা ফিল্ড পয়েন্ট আছে, এখানে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাস, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, তাহলে কিউ বাই 4πε0 আর স্কয়ার, আর এটা অ্যালং কোন অ্যাক্সিস বরাবর যাবে, হচ্ছে আর ক্যাপ বরাবর যাবে, এটা গেল। এবার এইখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছিস, আর যদি কি হয়, আর স্মল হইলে ই কি হবে, হচ্ছে লার্জ হবে, আর যদি আর লার্জ হয় ই স্মল হবে। এতটুকু নিয়ে আশা করি তোদের কারো কোনো কনফিউশন নাই। তো ইলেকট্রিক ফিল্ডের আর একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস, ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি, এর এর জন্য তার মানে কি হচ্ছে, এর ইট হ্যাজ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন বোথ। তার মানে আমাদের হিডিং কি আছে, আমরা এই ইলেকট্রিক ফিল্ডটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করব, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, অর্থাৎ গ্রাফ ড্র করব, গ্রাফ থেকে ওটার ভ্যালু আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব। কি কি ক্যালকুলেট করব, এক নাম্বার হচ্ছে ওর ডিরেকশন, দুই নাম্বার হচ্ছে ওর কি হচ্ছে ম্যাগনিটিউড, ওকে। তাহলে দেখ এটা ড্র করার জন্য তোদের একটা সিম্পল জিনিস শেখাই, ধরে নে এইখানে তোদের কি আছে, তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করার জন্য আমরা কি হচ্ছে ফার্স্ট স্টেপ করি, স্টেপ ওয়ানে কি করি,
যে এখানে একটা চার্জ পার্টিকেল আছে, চার্জ পার্টিকেলের এটা এটা কথা ভালো করে মনে রাখ, যার আর কম তার ই কি আছে, লার্জ। আর তোরা কেমন করে জানিস ভেক্টর কি জিনিস জানিস? ভেক্টর ইকুয়াল টু কি জিনিস জানিস? ম্যাগনিটিউড প্লাস কি হচ্ছে ডিরেকশন। তার জন্য যদি ই ভেক্টর লিখিস তাহলে কি লিখিস দেন, ই ভেক্টর ইকুয়াল টু কত, ই এর ম্যাগনিটিউড প্লাস এটার কি হচ্ছে ডিরেকশন, কিছু একটা থাকবে, এন ক্যাপ ডিরেকশন দিলাম। তাহলে এটাকে জান কেমন করে রিপ্রেজেন্ট করিস, ভেক্টরকে এমন করে লিখি না আমরা, এটা যদি ভেক্টর হয় এটা তার কি হচ্ছে লেন্থটা, তার কি হচ্ছে লেন্থ তার ম্যাগনিটিউড, হ্যাঁ না, আর হেডটার কি হচ্ছে ডিরেকশন। এই হেডটাকে কি বলি আমরা, ডিরেকশন বলি না। এবার দেখ, তাহলে দেখ আর যদি স্মল নিস তাহলে এটার পাশে কোনো আর পয়েন্ট নিলি, এই পয়েন্ট, হ্যাঁ না, এইখানে আর পয়েন্ট নিলি, তাহলে এটা চার্জ পার্টিকেলের পাশে নিতেছিস না, তাহলে তার ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড কি হবে, লার্জ হবে না। ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড লার্জ হবে মানে ওর লেন্থ কি হবে, ভেক্টরের লেন্থ কি হবে, বড় হবে। তাহলে এটার লেন্থ কি হবে, হচ্ছে বড় হবে। বুঝছিস কথাটা? এবার ধরি না এইখানে একটা পয়েন্ট নিলি, দেখ তো এই পয়েন্টটার সাপেক্ষে এই পয়েন্টটা অনেক দূরে না, তাহলে এটার ক্ষেত্রে ফিল্ড কি হবে, ফিল্ড কম হবে না। আর লার্জ হচ্ছে ই হচ্ছে স্মল হচ্ছে, ফিল্ড কম হবে, ফিল্ড কম হলে তার ম্যাগনিটিউড বা লেন্থ কি হবে, কম হবে। তাহলে এটা ভেক্টরের কি হবে, লেন্থ কম হবে। তারপরে এটা যদি আরো দূরে পয়েন্ট নিস, এটার থেকেও দূরে পয়েন্ট নিলি না, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, আরো কি হবে, স্মল হবে। এটার ক্ষেত্রে কি হবে, আরো স্মল হবে। তাহলে এটা গেল হচ্ছে, তাহলে পজিটিভ চার্জ সিমিলারলি কি আসবে হচ্ছে, এইখানে যদি পয়েন্ট নেই এটার ক্ষেত্রেও কি আসবে, একটা বড় আসবে, তারপরে কি আসবে ছোট আসবে, তারপরে আরো ছোট আসবে, তারপরে কি আসবে আরো ছোট আসবে, হ্যাঁ না। এমন করে ধীরে ধীরে ছোট হইতেছে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এইখানের পয়েন্টে অনেক বড় পাইতেছিস, হ্যাঁ, তারপরে কি পাইতেছিস ছোট পাচ্ছিস, তারপরে কি হচ্ছে আরো ছোট, তারপরে আরো ছোট। ঠিক তেমনই এইখানে যদি পয়েন্ট নিস এদিকে অনেক বড় পাচ্ছিস, তারপরে কি হচ্ছে ছোট ছোট ছোট। তা এই পাশেও নে এমন দুই চারটা পয়েন্ট, তাহলে এটার ম্যাগনিটিউড কি আছে, অনেক বেশি আছে, তারপরে কম, তারপরে কমবে, তারপরে কম। এতটুক তো সিম্পল জিনিস। ওকে, তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখ কি কি হইলো। তুই যদি একজন তুই নিজেকে একজন সায়েন্টিস্টের মতো করে ভাব, হ্যাঁ, সায়েন্টিস্ট হয়েছিস, তো সায়েন্টিস্টের থট প্রসেস কি হবে বলে ভালো করে দেখ। কোনো আমি পয়েন্টের নাম দিই, এই পয়েন্টের নামে আমি পি পয়েন্ট দিলাম, পি পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাস, তার জন্য এটার কি করলি, ম্যাগনিটিউড মাপলি, স্কেল দিয়ে মাইপে নিলে, তাহলে এত কি গেল ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড, এবং এর ডিরেকশন কোন দিকে, এইদিকে, হ্যাঁ না। এবার এটাই যদি মাপিস, এইটা কোনো একটা পয়েন্ট, এইটার ম্যাগনিটিউড এতটা, এটা ডিরেকশন কোন দিকে, অ্যালং এইদিকে। এবার তাহলে কিউ পয়েন্টের ক্ষেত্রে কি হবে, এটার জন্য কিউ পয়েন্ট, কিউ পয়েন্টের যখনই কি করতে চাস ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাস, তাহলে ডিরেকশন আর ম্যাগনিটিউড লাগবে। এর ডিরেকশন তো অ্যালং এইদিকে, আর ম্যাগনিটিউড কোড দাও, স্কেল থেকে এটা মাপিয়ে নিলি, ম্যাগনিটিউড পাই গেলি। ওকে, তারপরে পি কিউ, ধরি না আর পয়েন্ট চাইলি, আর পয়েন্টের ক্ষেত্রে এটা ম্যাগনিটিউড মাপলি, ডিরেকশন এইদিকে আছে, হয়ে গেল, এমনকি ক্যালকুলেট করলো, কি সুন্দর না। তাহলে তুই ভাব যে এইটা 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 প্রত্যেকটা পয়েন্টের যখন ম্যাগনিটিউড চাস, এটা স্কেল দিয়ে মাপলি, এটা স্কেল দিয়ে মাপলি, এটা স্কেল দিয়ে মাপলি, ম্যাগনিটিউড পেলি, ডিরেকশন আমাকে দেখলি, বা এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে সেম জিনিস। ওকে, কিন্তু এটা করার পরে একজন আইসা কি করলো, তোকে একটা কোশ্চেন করলো। ওকে, কোশ্চেন কি করলো, বলে ঠিক আছে মানলাম আপনি খুব ভালো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করছেন, গ্রাফ করছেন, সুন্দর দেখা যাইতেছে, ঠিক আছে, মনে হইতেছে যে আতশবাজি ফাটবে, ঠিক আছে, দেওয়ালের দিন বম ফাটবে, সবকিছু ঠিক আছে। তো কেউ এসে বললো, বলে আপনি এইখানে একটা পয়েন্ট এম পয়েন্ট আছে, এম পয়েন্টের ম্যাগনিটিউড বলেন, কি করবি, কেমন কেমন বলবি?
বুঝছিস তো, কোশ্চেন আটকে গেছিস। কেউ বললো এইখানে একটা পয়েন্ট আছে এম পয়েন্ট, তাহলে এম পয়েন্টের ক্ষেত্রে কত হবে, কত হবে, কেমন করে গ্রাফিক্যালি ম্যানেজ করবি? তুই যদি এই স্টেপটা দেখিস না, প্রথম স্টেপ যেটা আমি ড্র করলাম, এটাই কিছু পার্টিকুলার পয়েন্ট, এমন পি কিউ আর, এই পয়েন্টগুলো যেই পয়েন্টগুলো থেকে ড্র করছিস ওই পয়েন্টগুলোর ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড বলতে পাবি। হুম, ডিরেকশন তো সবগুলো পাবি, কিন্তু ম্যাগনিটিউড ওই পয়েন্টগুলো পাবি। কিন্তু এর মাঝে যদি কোনো পয়েন্ট নেই, সেই পয়েন্টগুলোর ইনফরমেশন কোথায় পাবি? ইনফরমেশন নাই তোর কাছে। ওকে, তাহলে এইটা যদি এই টাইমে তোদের মাথায় একটা যদি ধরে এতটুকু গিয়ে আটকায় গেছিস, তোরা নতুন কিছু আবিষ্কার করতেছিস, সেইখানে গিয়ে আটকায় গেছিস, যে তুই মাঝখানের পয়েন্টগুলোর ইনফরমেশন পাচ্ছিস না। এবার তোদেরকে আমি যদি কোশ্চেন জিজ্ঞেস করি, তোরা এই মাঝখানে যতগুলা পয়েন্ট এম এন ও পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলার না তুই ইনফরমেশন পাওয়ার জন্য কি করবি? ধরি না এখানে এম পয়েন্টের ইনফরমেশন নাই, এখানে ধরি না এন পয়েন্টের ইনফরমেশন নাই, এখানে ধরি না ও পয়েন্টের ইনফরমেশন নাই, এগুলা পাওয়ার জন্য কি করবি তোরা? বলতো তোদের অ্যান্সার কি হবে? তোরা না নিজেকে কেউ ছোট ভাবিস না, হ্যাঁ তোদের মধ্যে অ্যান্সার আছে, তোরা খালি বলার চেষ্টা কর, তোরা পাবি। ওকে, সবার মধ্যে ওই পটেনশিয়াল আছে, তোরা কেউ লজ্জা পাইস না, জাস্ট বলা শুরু কর, হয়ে যাবে। যেটুকু মাথায় আসতেছে অমনই বল। ওকে, নিজেকে কেউ আড়ষ্ট করে রাখিস না, তোরা ফিজিক্সের স্টুডেন্ট, অনেক কিছু করতে পারবি। জাস্ট খালি তোরা কি কর হচ্ছে, ভয় ভুট্টে দূর কর। ওকে, আর বলা শুরু কর। তাহলে বলতো এম এন ও এমন যদি প্রত্যেকটা পয়েন্টের ইনফরমেশন পাইতে চাস, তাহলে কি করবি? কার কি মাথায় আসতেছে? বর্মন স্টার্ট কর, অনলাইন বল। না, এখানে ম্যাথের ক্যালকুলেশন হবে না, এখানে গ্রাফ গ্রাফ থেকে বের করতে লাগবে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পড়তেছি, হ্যাঁ মানে গ্রাফ দিয়ে বের করতে লাগবে। ওকে, গ্রাফ দিয়ে কেমন করে বের করবি? মানে গ্রাফটার এমন কি কোশ্চেন সোজা করে দেই, গ্রাফের মধ্যে কি এমন চেঞ্জ করলে তোরা প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু বলতে পারবি, এমন এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু বলতে পারবি, কি করবি বলতো? ওকে, এটাকে কি করবো, সোজা হচ্ছে কি হচ্ছে, পরপর পরপর সব জয়েন করে দিই। প্রত্যেকটা পয়েন্টের চেষ্টা, তাহলে কি করবি, সোজা পরপর পরপর সবগুলো কি হচ্ছে, জয়েন করে দে, হ্যাঁ না? তাহলে পরপর জয়েন করলে কি হবে? এটা যদি পরপর জয়েন করি, ছবিটা কি দাঁড়াবে বলতো? দেখ, এটা সেকেন্ড আমি ছবিটা ড্র করতেছি, হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট ছবি গেল, সেকেন্ড ছবি যদি এটা, তোর কোশ্চেন কি ছিল যে প্রত্যেকটা পয়েন্টের ইনফরমেশন চাইস, তাহলে প্রত্যেকটা পয়েন্টকে কি করে দে, জয়েন করে দে। তাহলে কি হয়, দেখ এটা কি আছে আমাদের, ধরে প্লাস চারটা আছে, এটার প্রত্যেকটা পয়েন্টকে জয়েন করে দিই, প্রত্যেকটা পয়েন্ট জয়েন করে দিই, তাহলে এমন হয়ে গেল না, হ্যাঁ না? প্রত্যেকটা পয়েন্ট জয়েন করে দে। তাহলে দেখতো এখানে পি কিউ আর এস টি যেটা পাবি ওইটার ভ্যালু পাবি না, তাহলে প্রতিটা পয়েন্ট হয়ে গেল, হ্যাঁ। তাহলে প্রতিটা পয়েন্ট জয়েন করলেই কি হচ্ছে, তোর কাজ হয়ে যাচ্ছে। তো সায়েন্টিস্টরা ভাবলো যে এমন করে গ্রাফ ড্র করি যে প্রত্যেকটা পয়েন্ট যখন আমি কি করতেছি, ড্র করতেছি, তখন কি হচ্ছে, ইনফরমেশন পেয়ে গেলাম। এবার বল প্রত্যেকটা পয়েন্টের, তাহলে এই পয়েন্টের জন্য কি করবি এখন বলতো, ভালো করে শোন, এই পয়েন্টের জন্য এটা মাপবি, হ্যাঁ না? এবার বলতো এই পয়েন্টের লেন্থ কোনটা নিবি, তার পয়েন্টের লেন্থ কোনটা নিবি, তার পয়েন্টের লেন্থ কোনটা নিবি, কোনটা লেন্থ দিবি? তো দেখ, ভালো করে কথাটার মানে বোঝ। আমরা যখন এই ছবিটায় প্রত্যেকটা পয়েন্ট কি করছি, জয়েন করে দিছি, তখন এতক্ষণ ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড ক্যালকুলেট করার জন্য আমরা কি করছি, এমন করে স্কেল দিয়ে লেন্থ মাপছিলাম না? এবার লেন্থ আছে, লেন্থই নেই। তুই যে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডের ইনফরমেশন ছিল, প্রত্যেকটা পয়েন্টের ডিরেকশন পাচ্ছিস, কিন্তু ম্যাগনিটিউডের ইনফরমেশনে হারায় ফেলছিস, বুঝছিস? এতক্ষণ স্কেল দিয়ে যেটা মাপার সুবিধা ছিল, তোর জিনিসটাই হাওয়া হয়ে গেছে। ওকে, এবার স্কেল দিয়ে মাপতেই পাইতেছিস না, তাহলে এবার আরো এমন দাঁড়াইলো কোনো পয়েন্টেরই ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে পাইতেছিস না। চার্জটাকে সরাইলে তো কাজ হবে না, ঠিক আছে? তাহলে তো পুরো জিনিসটাই সরাই যাবে, সরে যাবে, চার্জকে সরাইনো যাবে না। আর তোরা পড়ছিস যে ইলেকট্রোস্ট্যাটিক্স এর চার্জ কি আছে, লোকালাইজড ভাবে হচ্ছে কনজার্ভ এক জায়গাতেই থাকবে। ওকে, তাহলে কি হবে, চার্জ তো সরবে না, বুঝছিস? সেই কি করবে,
পয়েন্ট গুলোকে লাস্টে করবি, তাহলে এই পয়েন্টের ইনফরমেশন ধারা যাবে না। আমি এগুলো এমনি এটা এই সিকোয়েন্সে লিখি নাই, বাট এই পয়েন্টের ইনফরমেশন তো তোর কাছে কেউ চাবেই না, এই পয়েন্টেরও ইনফরমেশন তোর কাছে যাবে, প্রত্যেকটা পয়েন্টের ইনফরমেশন যাবে। কিন্তু লাগাই দিল এই পয়েন্টের চাবে তোকে, অন্য একটা পয়েন্টের চাবে, ওগুলা কেমন করে দিবি? ঠিক আছে, তো লেন্থের ইনফরমেশনে হারায় ফেলছি। ওকে, তখন সায়েন্টিস্ট বুদ্ধি করলো, বলে ভালো করে অবজার্ভ কর, তোরাও যদি অবজার্ভ করিস তোরাও কোনোদিন এটা খুঁজে পাবি। ওকে, তার জন্য মনোযোগটা তোদের ঠিকঠাক আনতে লাগবে। তোরা দেখ কি ইন্টারেস্টিং জিনিস আছে এটা, যদি ভালো করে লক্ষ্য করিস। দেখ, তোরা না ভিজুয়ালাইজেশন কর। প্রথম কথা, এই জিনিসটা ভালো করে মাথায় রাখ, যদি আর স্মল হয় ই কি হবে? লার্জ হবে, হ্যাঁ না? আর আর লার্জ হলে ই কি হবে? স্মল হবে। তো এই জিনিসটা এখানে বুদ্ধি করছে সায়েন্টিস্ট গুলা, কি বলছে? বলে আমি এমন করতে পারি না, আমি তো লেন্থের ইনফরমেশন হারাইছি, আমি কি করি, এইখানে একটা পার্টিকুলার রেডিয়াসের কি নেই, আমি একটা সার্কেল নেই। যদিও এটা শোন, আমরা কোথায় আর্ট করছি? বোর্ডে আর্ট করছি, মানে হচ্ছে 2D তে আর্ট করছি। হ্যাঁ, সায়েন্টিস্ট গুলা কততে নিছে? একটা 3D তে নিছে। মানে ব্যাপারটা এমন দাঁড়াইছে, এটা হচ্ছে চার্জ পার্টিকেল, হ্যাঁ না? এই চার্জ পার্টিকেলটাকে কি করছে ওরা, হচ্ছে এমন একটা চাদর দিয়ে কি করছে, হচ্ছে ঢেকে দিছে। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্ফিয়ার। ওকে, চার্জ পার্টিকেলটাকে ডাকছে 3D তে, আমি 2D তে আর্ট করছি, এটাকে সার্কেলের মতো লাগতেছে, এটা সার্কেল না, এটা কি একটা স্ফিয়ার। তাহলে ইন্টারেস্টিং জিনিস কি ঘটছে ভালো করে দেখতো। এটা একটা স্ফিয়ার নিল, তোরা ভাবছিস স্ফিয়ার নিয়ে কি হইলো? স্ফিয়ার নিয়ে হয়েছে কি হয়েছে, দেখ ইন্টারেস্টিং জিনিস দেখ। এটা যখন একটা স্ফিয়ার নিছে, স্ফিয়ারের ভিতর দিয়ে বলতো কয়টা ইলেকট্রিক ফিল্ড অফ লাইন গেছে? 1 2 3 4 5 6 7 8, 8টা গেছে। তাহলে এইখানে 8টা লাইন গেল। এবার বললো, বলে ঠিক আছে, তোর ইলেকট্রিক ফিল্ডের ইনফরমেশন লাগে তো আরেকটা স্পেয়ার নেই, ওর থেকে বেশি রেডিয়াসের আরেকটা স্পেয়ার নেই। এই স্পেয়ারের ভিতর দিয়ে কয়টা গেছে? 8 ইলেকট্রিক ফিল্ড অফ লাইনসই গেছে। ঠিক আছে, তো মাথায় আসবে যে লাভ কি হইতেছে? লাভ হইতেছে, দেখ এদের ভিতর দিয়ে, প্রত্যেকটা স্পেয়ারের ভিতর দিয়ে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন সেম যাচ্ছে, কিন্তু ডেনসিটি আলাদা হচ্ছে। ডেনসিটি কি জিনিস জান? মাস পার ইউনিট ভলিউম। কিন্তু এইখানে আমরা কি ইলেকট্রিক ফিল্ড অফ লাইনস এর ডেনসিটি করতেছি, তাহলে লাইন পার ইউনিট ভলিউম। যেহেতু স্পেয়ার নিচ্ছি, তাহলে স্পেয়ারের এরিয়া দিয়ে বের হচ্ছে, তাহলে লাইন পার ইউনিট এরিয়া নেব। তাহলে কি হচ্ছে দেখ, এখান থেকে আমি ইম্পর্টেন্ট জিনিস লেখাচ্ছি, যে ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স ডেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড অফ লাইন ডেন্সিটি ইকুয়াল টু কত হবে? কেমন করে জান ডেফিনিশনটা বললি তোরা নিজেরাই বল, যে নাম্বার অফ লাইন্স পারপেন্ডিকুলার, এই যে স্ফিয়ারটার সঙ্গে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? 90 ডিগ্রি না? স্পেয়ারের সঙ্গে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90। স্পেয়ারের সঙ্গে যদি প্রত্যেকটা দেখিস কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি। তাহলে নাম্বার অফ লাইন্স পারপেন্ডিকুলার, নাম্বার অফ লাইন্স পাসিং থ্রু, পাসিং, ওকে, এ সারফেস পারপেন্ডিকুলার টু ইট, है ना? বাই কি হচ্ছে? এরিয়া। ঠিক আছে, এরিয়া অফ দ্যাট সারফেস। তাহলে এটার ক্ষেত্রে ভাব তোরা, এটা 1 নাম্বার ভাব, 1 নাম্বার সারফেসের জন্য ভাব। নাম্বার অফ লাইন্স কত আছে? 8। এরিয়া কি আছে? ছোট না? এরিয়া ছোট মানে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন ডেনসিটি কি হবে? বেশি। 2 নাম্বার সারফেসের ক্ষেত্রে ভাব, এই সারফেসটার ক্ষেত্রে ভাব, এটার ক্ষেত্রে কি হচ্ছে? ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স কত আছে? 8ই আছে, সেম আছে, কিন্তু এরিয়া বড় হচ্ছে না? এরিয়া বড় হচ্ছে, তার মানে কি হচ্ছে? ডেনসিটি কি হচ্ছে? কমছে না? তার মানে যত বড় এরিয়া নেব অত ডেনসিটি কি হচ্ছে? কমতেছে। তো একটা একটু অ্যানালজি পাইতেছিস, বলে যত দূরে যাচ্ছি অত কি হচ্ছে? কমতেছে। তাহলে এটা কাকে দিতে পারে? ইকে দিতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি দিতে পারে কি পারে না কেমন করে বুঝবো? এটা বোঝার জন্য সিম্পল জিনিস করি। হ্যাঁ, এবার দেখ, যে এইদিকে একটু তাকা। আমি তোদের একটু আগে কি বললাম, এই যে এইখান থেকে কতগুলো লাইন ড্র করতে পারিস? আমি কয়টা ড্র করছি? 8টা। তুই কত করতে পারিস? 1000টা। আরেকজন 15,000, 1 কোটি, 2 কোটি, অনেক কিছু হইতে পারে। কিন্তু সবাই মিলে যান কি ঠিক করছি, বলে 1 কুলম চার্জ থেকে কত বের হবে? 1/ε0। তাহলে কিউ কুলম থেকে কত বের হবে?
কিউ বাই এপসিলন জিরো। তাহলে এইখানে আমরা কত চার্জ রেখে দিলাম, কিউ চার্জ রেখে দিলাম। তাহলে দেখতো যে কোনো একটা সারফেস দিয়া কতগুলো ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স বের হবে, যেহেতু কিউ চার্জ আছে তাহলে কিউ থেকে কতগুলো বের হবে, দেখ নাম্বার অফ লাইন্স পাসিং থ্রু এ সারফেস পারপেন্ডিকুলার টু ইট, তাহলে কতগুলো লাইন বের হবে, অবভিয়াসলি কিউ বাই এপসিলন জিরো বাই, ধরি না এটা রেডিয়াস আর নিলি, তাহলে এটার কি হবে বলতো 4 পাই আর স্কয়ার, হবে কি হবে না জানিস তো, একটা স্ফিয়ারের এরিয়া কত হয় 4 পাই আর স্কয়ার হয়, সার্কেল না কিন্তু সার্কেলের পাই আর স্কয়ার না, আর এটা স্ফিয়ারের কত হবে 4 পাই আর স্কয়ার। তাহলে পুরো জিনিসটা কি দাঁড়াইলো দেখতো, এইদিকে আমি এটা জিনিস উপরে লিখতেছি, তাহলে কি গেল ইলেকট্রিক ফিল্ড লাইন ডেন্সিটি, শর্টকাট লিখলাম আমি, লাইন ডেন্সিটি ইকুয়াল টু কত গেল কিউ বাই 4 পাই এপসিলন জিরো আর স্কয়ার, কিউ বাই এপসিলন জিরোটা নিচে আসলো 4 বাই এপসিলন জিরো আর স্কয়ার। এটা মানে কি দেখতো, ইলেকট্রিক ফিল্ড হয় কি না হয়, বুঝছে? তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন ডেন্সিটি কি কাকে দিচ্ছে, ইলেকট্রিক ফিল্ডকে দিতেছে, আর ওটার ম্যাগনিটিউড দিতেছে, ওটাই বলছিলাম না ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দেয়। তো দেখ অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড লাইন্স পারমিট এরিয়া এটা কাকে দিল, হচ্ছে ইলেকট্রিক ফিল্ডকে দিল। তো যখনই তোদের ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে লাগবে, কেমন করে ক্যালকুলেট করবো, সিম্পল জিনিস, এটার ক্ষেত্রে কি করব, যে একটা সারফেস নেব, সারফেসটার সঙ্গে পারপেন্ডিকুলারলি কতগুলো ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স বের হচ্ছে, ওটা কি করবো ভাগ করে দেবো, বাস কি পাওয়া যাবো, হচ্ছে ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবো। সো তাহলে এটা কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কি, সো আমরা কি বলতে পারি, সো ইলেকট্রিক ফিল্ড লাইন density gives intensity of electric field or strength of electric field। দেখলি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেখানে হারায় গেছিল ওকে ইনফরমেশন, সেই ইনফরমেশনকে বের করার জন্য সিম্পল জিনিস কি বের করে নিল, হচ্ছে এখানে ক্লোজ সারফেস ড্র করে দিল। তুই আরো ক্লোজ সারফেস নিতে পারিস, এখানে ধরে আর একটা ক্লোজ সারফেস নিলি, তাহলে আর একটা ক্লোজ সারফেস নিলি, দেখ নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স কত আছে, এইটাই আছে, কিন্তু এরিয়া বেশি বেশি বড় হয়ে গেছে, নিচের এরিয়া কারণ আর বড় হচ্ছে, এরিয়া বড় হচ্ছে, তাহলে ওভারঅল এটা কি হচ্ছে কম হবে, তাই তো হয় যত দূরে যাইতেছি ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি কি হচ্ছে কমতেছে, অত কি হচ্ছে, তার মানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হচ্ছে কমতেছে, তাই তো ছিল আমাদের যে দূরে গেলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হচ্ছে কমতে থাকে। ওকে, আর তোরা ছবি দেখেও বুঝতে পারছিস, এইখানে দেখ কত ঘন ঘন লাগতেছে, এটার ক্ষেত্রে কত হালকা হালকা লাগতেছে, তারপরটার ক্ষেত্রে কি হচ্ছে আরো হালকা লাগতেছে, তার মানে ডেন্সিটি কি হচ্ছে কম হচ্ছে। তাই এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আর তোদের যে আমি প্রপার্টিস নাম্বার 4 লেখাইলাম এটাই তো বলছিলাম। ওকে, তো এটার এক্সপ্লেনেশন গেল, চল লেখেন, তো মাথায় রাখিস এইটা দ্বারা আমরা ইয়ে করতে পারি না। এই জন্য শোন, ইলেকট্রিক ফিল্ড যখন লাইন ড্র করবি তখন আমার ডিসক্রিট ফাঁকা ফাঁকা করে ড্র করবি না, কেমন করে ড্র করবি, এমন করে ড্র করবি। এবার তোরা দেখ ভালো করে 5 নাম্বার প্রপার্টি দেখ কি বলছে, প্রপার্টিস নাম্বার 5 কি বলছে দেখ ভালো করে, এই যে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স আছে এইটাকেই যখন ক্লোজ সারফেস, এটা একটা ক্লোজ সারফেস নিলাম না, ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে বের হচ্ছে, ওটাকে কি বলি আমরা ফ্লাক্স বলি, তাহলে এগুলাকে কি বলবো আমরা ফ্লাক্স বলবো। ঠিক আছে, তো ফ্লাক্স সম্বন্ধে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে ফ্লাক্স কি হয় মাথায় রাখিস, তো এখানে মাথায় রাখিস একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতেছি, তাহলে ইলেকট্রিক ফ্লাক্স ইকুয়াল টু কত হবে, ইলেকট্রিক ফ্লাক্স ফাই দিয়ে লিখি, সেটা হচ্ছে ই এর ভ্যালু সারফেসটাকে ক্লোজ করার পর যেটা পাচ্ছি ওটাকে কি বলি আমরা ফ্লাক্স বলি। ঠিক আছে, তাহলে ওই ক্লোজ সারফেসের ভিতর দিয়ে যতগুলো ইলেকট্রিক ফিল্ড অফ লাইন যাচ্ছে তার ডেন্সিটি, ওটাই তো ইলেকট্রিক ফিল্ড, ওটাকে কি বলি ফ্লাক্স বলি। ওকে, তো ডিটেলসে ওইটা তো পরে আরো পড়বো, এখন খালি এইটুকু লিখে রাখতে। ওকে, চল এটা যদি কিউবনেস, শোন
যে কোনো শেপ নিতে পারিস। ওকে, এটা আমি তোদের একটা জিনিস শোন, কোশ্চেন নাই দিকে বর্মনের কোশ্চেন ছিল যদি আমরা এটা স্ফেরিক্যাল শেপ দিয়া না ঢেকে একটা কিউব দিয়ে ঢাকি তাহলে কি হবে, হ্যাঁ না? তো কিউব দিয়ে ঢাকলেও অ্যান্সার সেমই আসবে। এবার কোশ্চেন আসবে আমি স্পেয়ার নিছি কেন? কারণটা এখানে একটা কি নিছি, আমি পয়েন্টার্স নিছি। পয়েন্টার্স দেখতে কিসের মতো হয়? এইটার মতো। তাহলে এটাকে ঢাকার জন্য সব থেকে ভালো কি হচ্ছে, জিওমেট্রিক্যাল ফিগার কনসিডার কর, সব থেকে ভালো স্পেয়ার হবে না? তার জন্য তো আমি এগুলো ইজিলি লিখতে পারতাম। যদি কিউব হইতো আমি লিখতে পারতাম, লিখতে পাইতাম না, তাহলে আমরা খুঁজে পাইতাম না। এখন যখন বুঝে গেছিস, এখন এটাকে কি হচ্ছে, যে কোনো শেপ দিয়ে ঢাকা অ্যান্সার কি আসবে, হচ্ছে সেমই আসবে। ওকে, কিন্তু প্রথমে আমরা একটা কিছু রেগুলার জিওমেট্রিক্যাল শেপ নিস। রেগুলার মানে বুঝিস তো, যেগুলো তুই চিনিস, ঠিক আছে, যেগুলো দিয়ে ইজি হবে, যেটার সাথে কম্পারেবল হবে। ওকে, ওই জন্য আমরা নিচ্ছি। তুই ঢাকতে পারিস যে কোনো দিয়া। হ্যাঁ, চল তাড়াতাড়ি লেগে নে। এটা উঠে নে, এটা নিলেই হয়ে যাবে। ওকে, বাড়িতে গিয়ে একবার ভাববি জিনিসটা, যে মজা পাবি যে সায়েন্টিস্ট গুলা কি লেভেলের চিন্তা ভাবনা করে। ওকে, এটা দিয়ে এক্সপ্লেন করতে পারি, এটা করতে গেছি, এখানে করতে গিয়ে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথের ইনফরমেশন হারাই ফেলছি। শুধু ডিরেকশন পড়েছিল, তারপর স্ট্রেংথ আনার জন্য এক্সট্রা করে নিল শুধুমাত্র। হ্যাঁ, ওইটাই তো বললাম বর্মন, এটা যদি কিউব নেই, এডিয়া আলাদা হবে না, তাহলে ওইটার সাথে আমরা ম্যাচ করাই দেবো না, জন্য পয়েন্ট আছে, ওটা দিয়ে আমি জাস্ট এটা প্রুভ করার চেষ্টা করলাম। ওকে, তো এগুলো হচ্ছে মজাদার জিনিস। ও আর একটা জিনিস বুঝছিস, এগুলা রিয়েলিটিতে আছে? রিয়েলিটিতে কিচ্ছু নাই, এগুলা জাস্ট আমাদের কল্পনা। ওকে, তো সব কল্পনার খেল। কল্পনা কোনো মেয়ের নাম না, হ্যাঁ? কেউ আবার ভাবতেছে কল্পনা কই, দেখতেছি না তো কল্পনার কত কিউটনেস, দেখি একটু, অমন কল্পনার না, হ্যাঁ? কল্পনা বলি ভাবনা বলি তোদের তো আবার সবার একই মাথায় আসে। ওকে, ওকে, এইবার শোন আমাদের নেক্সট টার্গেট কি হবে, এইটুক মাথায় রাখিস সবাই। নেক্সট টার্গেট হবে আমাদের বিভিন্ন চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে, সেই চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ড আমরা ক্যালকুলেট করব। ওকে, তো চার্জ ডিস্ট্রিবিউশন একটা পয়েন্ট দেওয়া থাকতে পারে, সিঙ্গেল পয়েন্ট চার্জ হইতে পারে, বা অনেকগুলো পয়েন্ট দেওয়া থাকতে পারে, কালেকশন অফ পয়েন্ট চার্জ হইতে পারে, বা কোনো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া থাকতে পারে। 1D তে থাকলে ওটা লাইন চার্জ ডিস্ট্রিবিউশন হবে, 2D তে ওটা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন হবে, 3D তে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন হবে। তো এইটুক শুনে কেউ ভয় পাইস না, আমি যখন ধীরে ধীরে পড়াচ্ছি সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, মজা পাওয়া যাবে। তো এই বিভিন্ন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য আমরা কি করবো, হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব। ওকে, তো এই বিভিন্ন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করা যেদিন শেষ করবি সেদিন ইলেকট্রোস্ট্যাটিক্স তোদের শেষ, টাটা বাই বাই বলে দিবি। ওকে, তো এইবার শোন, তোদের আজকের এই লেকচারটা হুম একটু হেভি লেকচার হয়ে যাইতেছে, অনেক ইনফরমেশন একসাথে থাকতেছে, ক্যালকুলেশনের থেকে খালি কনসেপ্টটাই বেশি। তো এই লেকচারটাকে আমি আর বড় করব না। নেক্সট দিন, ওকে, অর্থাৎ কালকে সকালে আমরা কি করব, ফার্স্টে যেটা কাজ করব সেটা হচ্ছে বিভিন্ন চার্জ ডিস্ট্রিবিউশন গুলো শিখবো, এবং ওই চার্জ ডিস্ট্রিবিউশন গুলোকে ইউজ করে আমরা বিভিন্ন ভাবে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার চেষ্টা করব। ঠিক আছে, চল। তো মজাদার রূপে নেক্সট দিন আরো পড়াশোনা হবে। নেক্সট দিন আমরা কি করব, এই যে যা কিছু শিখলাম এগুলো দিয়ে বিভিন্ন প্রবলেম সলভ করব। আজকে তাহলে লেকচারটা এখানেই শেষ করি। ওকে, বেশি ইনফরমেশন দিতে চাই না, এটা ভাব একটু
প্রপার একদম শুধুমাত্র ফিজিক্স ছিল। তো এই জিনিসটা মাথায় রাখিস। চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকিস, কিউট স্মাইল দিস, আর এমন করে ইন্টারেস্টিং ভাবে ফিজিক্স পড়তে থাকিস। আর সবার আগে ইম্পর্টেন্ট কথা, এগুলা বাড়িতে একবার ভাববি, যতক্ষণ ভাববি না ততক্ষণ জিনিসটা ক্লিয়ার হবে না। ওকে, তো বাবা শেখ। ওকে, চল তাহলে টাটা।